This call is now being recorded. ওকে, ওয়েলকাম অন টুডেজ ক্লাস। তো আমরা লাস্টের দিনের ক্লাসে কারো কোনো কনফিউশন আছে কিনা এটা একটু আস্ক করতে যাচ্ছি। তো কারো কোনো পড়ে কোনো সমস্যা হয়েছে কিনা আপনাদের কারো? তো লাস্টের দিন যেই অংশগুলো আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা মোটামুটি থাইয়ের লোয়ার লিম্ব পড়তে যেয়ে আমরা দেখলাম যে সেখানে দুই ধরনের প্লেক্সাস আছে, একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস, একটা হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। তো লাম্বার প্লেক্সাসের নার্ভগুলো সম্পর্কে আমরা জেনেছি। ওই নার্ভগুলো জানতে যে আমরা মোটামুটি আমাদের থাইয়ের অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট অ্যান্ড মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেলগুলোর নাম পড়েছি, ওদের অ্যাকশনগুলো পড়েছি, আমরা আর্টারি পড়েছি, ভেইন পড়েছি, আবার মোটামুটি কিউটেনিয়াস সাপ্লাই এরা যেখানে থাইয়ে দেখেন যেখানে দেয় সেই অংশগুলো পড়ছি, ভেতরের জায়গাগুলো পড়ছি। দেন গ্লুটিয়াল রিজনের মাসেলগুলো সম্পর্কে আমরা একটু দেখেছি, তাই না, যে গ্লুটিয়াল রিজনের মাসেলগুলো কি কি। তো আজকে আমরা আসলে বাকি অংশ অর্থাৎ থাইয়ের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আমাদের বাকি আছে, লেগ বাকি আছে, ফুট বাকি আছে, হিসেব সোজা আমরা এই জিনিসগুলো আজকে দেখব। তো এই ছবিটা বের করছি, এটার একটা কারণ আছে। তো এটা আসলে এইটা একটু ভালো, আচ্ছা, এইটা আসলে একটা পেলভিক ডায়াফ্রামের ছবি, ঠিক আছে। এটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, তাই না। পেলভিক ডায়াফ্রাম মানে হচ্ছে এই যে আমাদের পেলভিসটা ছিল, এই যে আমাদের পেলভিস, সো পেলভিসের মধ্যে একটা মাসকুলার একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো আমাদের অ্যাবডোমিনাল যেই অর্গ্যানসগুলো আছে সেগুলোকে নিচে পড়ে যেতে দেয় না, আটকায় রাখে, ঠিক আছে। এটাই হচ্ছে পেলভিক ডায়াফ্রামের কাজ। তার মানে এখানে দেখা যাচ্ছে আমাদের ব্লাডার ছিল, তাই না, এই যে এখানে একটা ইউরেথ্রাল ওপেনিং আছে, এখানে রেকটাম ছিল, এখানে বসে আছে, প্লাস আমরা যখন দাঁড়ায় হাঁটাহাঁটি করি এই ইউটেরাস, তারপরে এগুলো সবই হচ্ছে দেখা যায় যে আমাদের এই পেলভিক ডায়াফ্রামের উপর বসে চেপে বসে থাকে পেলভিক অর্গানগুলো সবাই, পেলভিক অর্গানগুলোকে প্রোলাপস হইতে আটকায়। এটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। কেন দেখাচ্ছি তার আগে আমরা পেলভিক ডায়াফ্রামের মাসেলগুলোর নাম দেখি। কারণ হচ্ছে পেলভিক ডায়াফ্রামের সবগুলো মাসেলই সাপ্লাই দেয় হচ্ছে আমার লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে, ঠিক আছে। আমরা আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে লাম্বার প্লেক্সাস। লাম্বার প্লেক্সাসের কয়টা নার্ভ ছিল লাম্বার প্লেক্সাসে? 6টা না? ইয়েস, এখানে 6টা নার্ভ ছিল। নার্ভগুলো মোটামুটি সহজই ছিল না, আমরা দেখলাম যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, তারপরে ইলিও ইন্গুইনাল, তারপরে নিচে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস, তাই না, জেনিটাল ফিমোরাল নার্ভ, তারপরে হচ্ছে লাস্টে দুইটা ফিমোরাল আর হচ্ছে অক্টোরেটর, তাই তো। আর মাঝে মাঝে এক্সেসিভলি অক্টোরেটর নার্ভ, এটা মাঝে মাঝে আসে। তাহলে এই নার্ভগুলো তো এখন আমরা একটা চোখ বন্ধ করলেই পারবো বা এটা কোথায় সাপ্লাই দেয়, সো আমরা এগুলো জানি। তো এই নার্ভগুলো একটু সহজ ছিল, কিন্তু এই নার্ভগুলো একটু ঝামেলা আমার মনে হয়, যার কারণে আমরা যদি মাসল থেকে আসি তাহলে আমার মনে হয় আপনারা ইজিলি মনে রাখতে পারবেন নামগুলো, এই জন্যই জাস্ট আমার বলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আসি যে এই পেলভিক ডায়াফ্রাম কারা তৈরি করতেছে। তাহলে বোঝা গেছে পেলভিক ডায়াফ্রাম ব্যাপারটা কি। তো পেলভিক ডায়াফ্রাম তৈরি করার জন্য একটা মাসল দেখেন, এই যে একটা বড় মাসল, হ্যাঁ, আলটিমেটলি এই অংশটাকে নিয়ে নিতে হবে আমাদের, নিয়ে এই এই মনে করেন এই আকৃতির যে মাসেলটা আছে, এই মাসেলটার নাম কি জানেন? এইটার নাম হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল। এই দেখেন লিভেটর অ্যানাই মাসেল, এটাকে আবার পিউবোরেক্টালিস, পিউবোকক্সিজিয়াস, ইলিওকক্সিজিয়াস, তিনটা পার্ট আছে, দরকার নাই। আমরা হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল এটা জানলাম। পেলভিক ডায়াফ্রাম একটা মাসেলের নাম হচ্ছে লিভেটর অ্যানাই মাসেল। ওকে,
আর একটা মাসেলের নাম হচ্ছে এই দেখেন অবটুরেটর ফোরামেনের উপরে আটকায় থাকে এই মাসেলটার নাম হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেল। ওকে, অবটুরেটর ইন্টারনাস মাসেল। আর দুটো মাসেল আছে দেখেন, এই যে একটা ছোট মাসেল, এই মাসেলটার নাম হচ্ছে কক্সিজিয়াস মাসেল অথবা ইস্চিও কক্সিজিয়াস, হোয়াট এভার ইউ টেল ইট। সো এটা হচ্ছে কক্সিজিয়াস মাসেল, সহজ করেই বলি। আর তার উপর একটা মাসেল আছে, এই দেখেন এইটা হচ্ছে এই পেলভিসের ভেতর থেকে তৈরি করে, এটা হচ্ছে সায়াটিক গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। বের হয়ে যায় কোথায় লাগে? এখানে ফিমারের গ্রেটার টোকেন্টারে লাগে, যার জন্য এই মাসেলটার নাম আপনারা জানেন, এটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। এই পাইরিফর্মিস মাসেল যখন টান দেয় এদিক থেকে, তখন ফিমারটা ল্যাটারাল রোটেশন হয়, তাই না? আমরা ল্যাটারাল রোটেটর শব্দ ফিমারের মাসেলগুলোর নামও আমরা আগের দিন জেনেছিলাম। তাহলে মাসেলগুলো কি কি পাচ্ছি আমরা? লিভেটর অ্যানাই মাসেল পাচ্ছি, অবটুরেটর ইন্টারনাস মাসেল পাচ্ছি, কক্সিজিয়াল মাসেল, আর হচ্ছে পাইরিফর্মিস মাসেল। এই চারটা মাসেলের নাম তাহলে জেনে রাখলাম আমরা। হ্যাঁ, তাহলে চারটা মাসেল হচ্ছে পেলভিক ডায়াফ্রাম তৈরি করে। সেই মাসেলগুলোর নাম কি কি পেলাম? তাহলে একটা লিভেটর অ্যানাই মাসেল পেলাম, একটা পেলাম হচ্ছে কক্সিজিয়াস মাসেল, এই মাসেলটার নাম হচ্ছে পাইরিফর্মিস মাসেল, আর একটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেল। ওকে, এইবার আমরা হচ্ছে প্লেক্সাসটা দেখে আসি। এই যে আমরা এখন লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, আসলে স্যাক্রোকক্সিজিয়াল হবে না, লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, কারণ হচ্ছে এটা লাম্বার আর স্যাক্রাল পার্ট নিয়ে। আমরা বলেছিলাম যে লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু কত ছিল? কারো কি মনে আছে? L1 থেকে L4 পর্যন্ত, তাই তো? L1 থেকে L4 পর্যন্ত লাম্বার প্লেক্সাস। আর এই স্যাক্রাল লাম্বোস্যাক্রাল প্লেক্সাস আসছে কোথা থেকে? দেখেন, এই যে L4 ও আছে, L4 থেকে S4, সোজা কথা L4 থেকে S4 অংশ নিয়ে তৈরি হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, যেখান থেকে আসলে সায়াটিক নার্ভের মতো বড় বড় নার্ভ আসে। তাহলে আগেরটা একটু ইজি ছিল দেখেন ছবি, কিন্তু এইটা ছবি কিন্তু খুব গ্যাঞ্জাম মনে হচ্ছে, তাই না? আর তারপরেও আবার দেখ আমরা একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা নার্ভই কিন্তু, এই যে মনে করেন স্পাইনাল কর্ড ছিল এখানে, তাই না? স্পাইনাল কর্ড থেকে দেখেন প্রত্যেকটা নার্ভ পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র ডিভিশন হয়েছে। এই অ্যান্টেরিয়র ডিভিশনটা দিয়ে আসলে মূলত প্লেক্সাসগুলো তৈরি হয়। আবার এই অ্যান্টেরিয়র ডিভিশনটা প্লেক্সাস তৈরি করার পর আবার পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র ডিভিশনে ভাগ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা কিন্তু জাস্ট লাম্বার প্লেক্সাসের ক্ষেত্রে একটা ক্ষেত্রে দেখছিলাম এই ভাগটা হয়েছে। কোন ভাগটার ক্ষেত্রে মনে আছে? যে ওই ফিমোরাল নার্ভ আর অপটিনোটার নার্ভের ক্ষেত্রে। অপটিনোটার কোনটা দিয়ে আসে? অ্যান্টেরিয়রটা দিয়ে আসে, আর পোস্টেরিয়রটা দিয়ে আসে হচ্ছে ফিমোরাল নার্ভ। বোঝা না গেলে কিন্তু আমাকে আজ করতে হবে, ঠিক আছে? বা আপনাদের মনে নাই তাহলেও আজ করতে হবে, যে না এটা তো মনে নাই, ভুলে গেছি, আরেকবার বলেন। হ্যাঁ, ওকে। তাহলে এই দুটো ব্যাপার আমরা বুঝতে পারলাম। এইবার আমরা দেখি যে তাহলে এটা কিন্তু গ্যাঞ্জাম, সবগুলারই প্রায় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন আছে, কিন্তু সুখের খবর এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন নিয়ে খুব একটা প্রশ্ন আসে না। সো এটা নিয়ে চিন্তা নেই, পড়ার এত জানা লাগবে না। এখানকার মাসেলগুলো কি, নার্ভগুলো কি কি বেরোচ্ছে তাহলে এটা একটু দেখি আমরা। এই দেখেন এখানকার নার্ভগুলোর মধ্যে একটা নার্ভ দেখেন, নার্ভ টু লিভেটর অ্যানাই অ্যান্ড কক্সিজিয়াস মাসেল, ঠিক আছে? তাহলে এটাকে কে আমরা বলছিলাম ইট ইজ এ মাসেল অফ দ্য পেলভিক ডায়াফ্রাম। তাহলে নার্ভ টু লিভেটর অ্যানাই এবং কক্সিজিয়াস নামে একটা মাসেল পেলাম, যেটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। আরেকটা পেলাম নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, এটাও কিন্তু পেলভিক ডায়াফ্রামের একটা মাসেল। চারটা মাসেল ছিল, চারটা মাসেলের মধ্যে এ দুইটা নিয়ে গেল, এখানে একটা গেল, আর বাকি থাকলো পাইরিফর্মিস, তাই না? আলটিমেটলি পাইরিফর্মিসও আছে এখানে, দেখেন নার্ভ টু পাইরিফর্মিস, এই যে নার্ভ টু পাইরিফর্মিস। তাহলে আমার কিন্তু এই 1 2 3 4 এই আমার পেলভিক ডায়াফ্রামের যে চারটা মাসেল ছিল, লিভেটর অ্যানাই মাসেল, কক্সিজিয়াস মাসেল, পাইরিফর্মিস মাসেল আর অবটুরেটর ইন্টারনাস মাসেল, এদেরকে কিন্তু সাপ্লাই দিয়ে ফেললো আমার লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে। তাহলে এই চারটা মাসেলকে সাপ্লাই দিচ্ছে লাম্বোস্যাক্রাল তিনটা নার্ভ দিয়ে, তাহলে তিনটা নার্ভ আমি পেয়ে গেলাম। এইবার কথা হচ্ছে আর কি কি নার্ভ আছে এর মধ্যে। আমি জাস্ট আর কয়েকটা নার্ভের কথা একটু বলে দিব। সেটা হচ্ছে দেখেন, তার মধ্যে হচ্ছে শাশ্বত চক্রবর্তী ভাই মনে হয় কথা কিছু বলতে চান? ভাই নার্ভ টু পাইরিফর্মিস আর অবটুরেটর ইন্টারনাস, এদের রুট ভ্যালুটা? রুট ভ্যালু দরকার নাই, ঠিক আছে? যেগুলোতে দেয়া নাই সেগুলো আলটিমেটলি নো নিড।
রুট ভ্যালু এখান থেকে শুধুমাত্র আপনার সায়াটিক নার্ভের আসলে রুট ভ্যালু দরকার, এবং হচ্ছে টিবিয়াল আর ফিমোরাল এবং পুডেন্ডাল নার্ভের রুট ভ্যালু লাগবে। তাছাড়া আর কোনো নার্ভের রুট ভ্যালু এখানে দরকার নাই। ঠিক আছে, জি ভাই। ওকে, তাহলে এখানে আমরা 3টা নার্ভ পাচ্ছি। এবার দেখেন আর একটা দুইটা আর প্রত্যেকটা নার্ভেরই টার্মিনাল ব্রাঞ্চ ছিল, তাই না? আমার লাম্বার প্লেক্সাসের টার্মিনাল ব্রাঞ্চ কে ছিল মনে আছে আপনাদের? ফিমোরাল ছিল আর অপট্রোটা ছিল, তাই না? তাহলে এখানে দুইটা টার্মিনাল আছে। টার্মিনাল দুইটার মধ্যে একটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ, জাস্ট টার্মিনালটা আমি সবুজ দিয়ে দেখাইলাম। একটা হচ্ছে পুডেন্ডাল নার্ভ আর আরেকটা হচ্ছে সায়াটিক নার্ভ। ঠিক আছে, এই দুটো হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ। তাহলে গেল, তাহলে দেখেন সায়াটিক নার্ভের রুট ভ্যালু কত? L4 থেকে শুরু করে S3 লোয়ারটা। তাহলে সায়াটিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে L4 টু S3, এটা মাথায় রাখবেন। সায়াটিক নার্ভের রুট ভ্যালু কত? L4 থেকে S3। তার মানে L4 থেকে S4 এইটা ছিল কিন্তু কাদের রুট ভ্যালু? টোটাল লাম্বোস্যাক্রাল প্লেক্সাসের রুট ভ্যালু। তার মধ্যে অনেক বড় একটা নার্ভ, তার মানে একটা রুট ভ্যালু মাত্র বাদ হচ্ছে S4টা বাদ, মানে L4 থেকে S3 পর্যন্ত এইটার রুট ভ্যালু হচ্ছে সায়াটিক নার্ভের। এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা রুট ভ্যালু মাত্র বাদ। তার মধ্যে আবার দেখেন দুইটা পার্ট আছে সায়াটিক নার্ভের, সেটা হচ্ছে একটা পার্টের নাম হচ্ছে কমন ফিবুলার নার্ভ অথবা কমন পেরোনিয়াল নার্ভ, আর আরেকটা হচ্ছে টিবিয়াল নার্ভ। টিবিয়াল হচ্ছে সামনের দিকে থাকে, পেছনের দিকে থাকে হচ্ছে কমন ফিবুলার নার্ভ। কমন ফিবুলার নার্ভের একটু উপরে থাকে, এটা হচ্ছে L4 থেকে S2 পর্যন্ত, আর টিবিয়াল নার্ভ থেকে একটু নিচে L4 থেকে S3 পর্যন্ত। মানে টিবিয়াল নার্ভটা অলমোস্ট সায়াটিক নার্ভের পুরো রুট ভ্যালুটাকে দখল করে নিচ্ছে। তাহলে সায়াটিক নার্ভ হচ্ছে একটা টার্মিনাল ব্রাঞ্চ যেটা রুট ভ্যালু হচ্ছে L4 থেকে S3। ওকে, আরেকটা টার্মিনাল ব্রাঞ্চ বলছিলাম হচ্ছে পুডেন্ডাল নার্ভ। সেই পুডেন্ডাল নার্ভের রুট ভ্যালু কি? S2, S3, S4। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুডেন্ডাল নার্ভ খুব 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 ইম্পর্টেন্ট। অনেক প্রশ্ন আসবে এখান থেকে, কারণ পুডেন্ডাল নার্ভ কোথায় সাপ্লাই দেয়? অ্যানাল রিনিয়াম। স্ফিংটার। অ্যানাল স্ফিংটার এই একটাতে সাপ্লাই দেয়, আর একটা হচ্ছে ইউরিনারি যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, যেটা ওখানে সাপ্লাই দেয়। ইউরেথ্রাল স্ফিংটার, ইউরেথ্রাল স্ফিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারকে সাপ্লাই, ইন্টারনাল না। ওকে, যার কারণে যদি হচ্ছে কোনো কারণে পুডেন্টাল নার্ভ ইনজুরি হয় তাহলে কিন্তু সেখানে ইনকন্টিনিউয়াস ডেভেলপ করে, বোথ ফিকাল এবং ইউরিনারি ইনকন্টিনিউয়াস ডেভেলপ করতে পারে। ফর দ্যাট রিজন পুডেন্টাল নার্ভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কি প্রশ্ন আসতে পারে, যে একজনের এরকম ফিকাল ইনকন্টিনিউয়াস হচ্ছে অথবা ওর কোন নার্ভ ইনজুরি হয়েছে, অথবা একজনের পুডেন্টাল নার্ভ ইনজুরি হয়েছে নিচের কোন সিমটমটা তার হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর একটা মজার ব্যাপার, এই S2, S3, S4 থেকে দেখেন এই যে ছোট ছোট এই সাদা রঙের নার্ভ বেরোচ্ছে, এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের নার্ভ। ঠিক আছে, এই জন্য এটা সাদা রং আসছে। এই দেখেন সাদা রঙের 3টা নার্ভ বেরোচ্ছে, এই 3টাকে একসাথে বলা হয় হচ্ছে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। ওকে, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক টু ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। সোজা কথা হচ্ছে এটাও S2, S3, S4, বাট এইটার নাম হচ্ছে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ। এই পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভের কাজ কি? পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভের কাজ হচ্ছে এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়। কোথায়? এরা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে পেনাইল ভেসেলস গুলোতে, যার জন্য যদি কোনো কারণে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ ইনজুরি হয় তখন তার ইম্পর্টেন্স হবে, মানে ইরেকশন হবে না, ইম্পর্টেন্স হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। তাহলে অনেক সময় আপনাদের যখন আপনারা রিকল সলভ করবেন তখন দেখবেন প্রায়শই প্রশ্ন আসছে যে ওর হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পর ওর আর ইরেকশন হচ্ছে না, তাহলে ওর কি সমস্যা হয়েছে? উত্তর একটাই, পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ ইনজুরি হয়েছে। কি উত্তর? পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ ইনজুরি হয়েছে। ঠিক আছে, এবং এইটার রুট ভ্যালু কিন্তু S2, S3, S4। সো পুডেন্টাল নার্ভ এবং পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ দুটোরই রুট ভ্যালু হচ্ছে S2, S3, S4, বাট পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ ইট ইজ আ অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট এবং এটা মেইনলি প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়। আপনারা চিন্তা করেন যে সিম্প্যাথেটিক তো ভ্যাসোকনস্ট্রিকশন করে, কিন্তু ইরেকশনের জন্য আমাদের কি দরকার? ভ্যাসোডাইলেশন দরকার। সেই কারণে প্যারাসিম্প্যাথেটিকটা আসলে ভ্যাসোডাইলেশন করে এবং যার ফলে এটাই হচ্ছে আমাদের ইরেকশনে হেল্প করে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে পুডেন্টাল নার্ভ, এটা একটা সোমাটিক নার্ভ, তার মানে এ শুধুমাত্র অ্যানাল স্ফিংটার এবং এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারে সাপ্লাই দেয়। এটা হচ্ছে মেইনলি মোটর সাপ্লাই দেয়, এবং এই মোটর সাপ্লাইটা যদি নষ্ট হয়ে যায় তখনই ইউরিনারি ইনকন্টিনেন্স হবে এবং ফিকাল ইনকন্টিনেন্স হবে। তাহলে আমরা 3 আর 2 5টা নার্ভের নাম অলরেডি জেনে গেলাম, 2টা টার্মিনাল নার্ভ জানলাম আর 3টা নার্ভ জানলাম যারা হচ্ছে পেলভিক ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, তাই তো? এইবার আমরা এই অংশটা মোটামুটি আমরা পারলাম। তো এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন চলে আসছে, আপনাদের পরীক্ষাতেও কিন্তু কোশ্চেন আসবে। সো এইটা খুব খুব মানে মনে রাখতে হবে আর কি। কারোর কোনো কোশ্চেন থাকলে কিন্তু আস্ক করতে হবে।
এবার সেই গ্লুটিয়াল রিজনের এই ছবিটাতে আমরা আরেকবার আসবো, যেটা নিয়ে আমরা আসলে আগেই কথা বলছি। সেটা হচ্ছে সূত্র যেটা, সেটা হচ্ছে গ্লুটিয়াল রিজনেরও সব নার্ভকেই ওরা সাপ্লাই দেয়, সব মাসেলকে ওরা সাপ্লাই দেয়, ঠিক আছে? গ্লুটিয়াল রিজনের সব মাসেলকে ওরা সাপ্লাই দেয়। তাহলে আমরা তিনটা জায়গা পেলাম। তাহলে একটা পেলাম হচ্ছে ও পেলভিক ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, কারা দেয়? লাম্বোস্যাক্রাল প্লেক্সাস। 2 নাম্বারটা হচ্ছে ওরা দুইটা টার্মিনাল ব্রাঞ্চ আছে, 2 টার্মিনাল ব্রাঞ্চ। টার্মিনাল ব্রাঞ্চ মুখস্থ করতে হবে, উপায় নাই। সেটা হচ্ছে সায়াটিক, এটা সোজা পুডেন্ডাল আর সায়াটিক। আর সায়াটিক আর আরেকটা হচ্ছে এটা গ্লুটিয়াল রিজনের মাসেলকে সাপ্লাই দেয়। গ্লুটিয়াল রিজনের মাসেল কে ছিল? গ্লুটিয়াস, মিনিমাস, মিডিয়াস আর ম্যাক্সিমাস, তাই না? এই তিনটা জিনিস জানি। এর মধ্যে আমরা এই তো আগেই পড়ছিলাম যে গ্লুটিয়াস, মিডিয়াস এবং মিনিমাস এদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। ও হ্যাঁ, এইটা রুট ভ্যালু কিন্তু লাগবে, ঠিক আছে? সো এদেরকে সাপ্লাই দেয় সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। সুপিরিয়র মানে কি? উপরে। তাহলে এইটার হচ্ছে রুট ভ্যালু হচ্ছে L4, L5, S1, ওকে? আর যেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটাকে সাপ্লাই দেয় ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। বলছিলাম ম্যাক্সিমাস বড় মাসেল, কিন্তু ইনফেরিয়রকে সাপ্লাই দেয়। এবং ছোট দুইটা মাসেল হইলেও মিডিয়াস এবং মিনিমাস, এদের অ্যাকশন খুব বড়, কারণ এরা অ্যাবডাক্টর অফ দা হিপ জয়েন্ট, এবং এটা নষ্ট হয়ে গেলে ট্রেনেলেম্বার গেট হয়, ওয়ার্ডলিং গেট হয়, খুব ঝামেলা হয়, হাঁটতে কষ্ট হয়, যার কারণে এইটাকে দেয় সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এবং সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ যেহেতু উপর থেকে আসে, এটার রুট ভ্যালু হচ্ছে L4, L5, S1। আর ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ এক ধাপ নিচে, তার মানে L5, S1, S2, এটা এর সাপ্লাই দেয়, ওকে? তাহলে এখান থেকে দুটো নার্ভ পেলাম আমরা, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর একটা কিছু আর যে মাসেলগুলো আছে দেখেন, এই নার্ভ মাসেলটার নাম পাইরিফর্মিস। আমরা এটা পেলভিক ফ্লোরের মাসেল যখন বলি তখনই আমরা এখানে শেষ করে আসছি যে পাইরিফর্মিস মাসেল সাপ্লাই দেয় এখানে। এবং পাইরিফর্মিসের নিচ দিয়ে সায়াটিক নার্ভ বের হয়। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা যখন সায়াটিক নার্ভ পড়বো তখন আরো ক্লিয়ারলি এটা দেখবো, ঠিক আছে? তারপরে এই যে সুপিরিয়র জেমিলাস বা জেমিলাস সুপিরিয়র মাসেল, এইটা একটা আছে। তারপর হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেল, এটাও কিন্তু চলে গেছে আমার পেলভিক ডায়াফ্রামে, তাই না? এটা পেলভিক ডায়াফ্রাম। পাইরিফর্মিস গেছে পেলভিক ডায়াফ্রাম। তাহলে সুপিরিয়র জেমিলাসটা পেলাম, কিন্তু বেচারা সুপিরিয়র জেমিলাস আসলে একটা ছোট মাসেল, এইটাকে নার্ভ সাপ্লাই আসলে পাইরিফর্মিসের নার্ভ টু পাইরিফর্মিস এটাই সাপ্লাই দিয়ে দেয়, ঠিক আছে? আবার দেখেন ইনফেরিয়র জেমিলাস মাসেল আছে একটা, এইটা, ঠিক আছে? তাহলে ইনফেরিয়র জেমিলাসও একটা ছোট মাসেল, তাই দুই জেমিলাসের আলাদা কোনো মাসেল সাপ্লাই নাই, ওকে হচ্ছে নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস এ সাপ্লাই দেয়। আর আরেকটা মাসেল বড়, সেই মাসেলটার নাম কোয়াড্রেটাস ফিমোরিস। তাহলে এখান থেকে যে মাসেলগুলো পাইলাম সেটা তার মধ্যে হচ্ছে কিছু পেলভিক ডায়াফ্রামের মাসেল ছাড়া যে মাসেলগুলো পাইলাম সেটা হচ্ছে এই সুপিরিয়র জেমিলাস, ইনফেরিয়র জেমিলাস আর নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস। আর এইটা তো পেলভিক ডায়াফ্রামের মাসেল, আগেই বলছি, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, আর এইটাও পাইরিফর্মিস মাসেল। তো এর মধ্যে সুপিরিয়র ইনফেরিয়র জেমিলাসের কোনো আলাদা নার্ভ সাপ্লাই নাই, সো এটা বাদ, এটার কোনো আলাদা নার্ভ সাপ্লাই নাই। কিন্তু নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস একটা বড় মাসেল দেখা যাচ্ছে, এইটার একটা নার্ভ সাপ্লাই আছে। সো নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস নামে একটা নার্ভ সাপ্লাই আছে। তাহলে আমরা আগে পেয়ে গেছিলাম হচ্ছে 5টা নার্ভ, তাই না? আর এখানে পাইলাম হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, পেলাম ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, পেলাম নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস। তাহলে আরো 3টা, তাহলে 5 যোগ 3 সমান সমান 8টা নার্ভ আমরা পেয়ে গেছি। আর একটা নার্ভ আছে, তাহলে টোটাল হচ্ছে 9টা নার্ভ আছে এখানে, হ্যাঁ? তাহলে 8টা নার্ভ আমরা পেয়ে গেছি। আর একটা চিন্তা করেন তো কি, এবার আমি বলি যে কিউটেনিয়াস নার্ভ তো সবাই সাপ্লাই দেয়, আমি দেখলাম অ্যান্টেরিয়রলি যেমন একটা ফিমোরাল কিউটেনিয়াস ব্রাঞ্চ ছিল, আবার ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস ব্রাঞ্চ ছিল, আবার ফিমোরাল নার্ভ থেকে অ্যান্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভের ব্রাঞ্চ ছিল, তাই না? তাহলে পেছনেও একজন দিবে, সো পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, এটা হচ্ছে পেছনে দেয়। তাহলে এই গেল 9। তাহলে আরেকটা যোগ পোস্টেরিয়র ফিমোরাল, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ আর কি, ফিমোরাল না, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই। তাহলে এইটা, তাহলে টোটাল 9টা নার্ভ আমি কিন্তু মিলাই ফেলতে পারলাম। তাহলে আমি আরেকবার হচ্ছে আমার সাইটিক নার্ভের ছবিতে যাব, এইটাতে। তাহলে হয়ে গেল কি, তাহলে আর দুইটা নার্ভ, এই যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ আসতেছে কোথা থেকে? L4 থেকে আসতেছে, L5 থেকে আসতেছে, S1 থেকে আসতেছে। ইনফেরিয়র আসতেছে হচ্ছে L5, S1, S2। যেই রুট ভ্যালুগুলো বলতেছি খালি সেগুলাই লাগবে, অন্য রুট ভ্যালুগুলো দরকার নেই, ঠিক আছে? ওকে, দেখেন এই এক সুপিরিয়র গেল, ইনফেরিয়র গেল, নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস গেল। আর একটা নার্ভ তাহলে যেই 9 নাম্বার নার্ভ, যেটা হচ্ছে একটা পোস্টেরিয়র
আচ্ছা ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ, ওকে ফিমোরালই আছে আসলে, ওকে পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। সো এই হচ্ছে এই পারফোরেটিং কিউটেনিয়াস নার্ভ, এগুলো আসলে আলটিমেটলি নন ইম্পর্টেন্ট, দরকার নাই। সো এই 9টা ব্রাঞ্চ, মূলত এই 9টা নার্ভ হচ্ছে আমাদের লাম্বোস্যাক্রাল প্লেক্সাসের ব্রাঞ্চ। তাহলে আমার মনে হয় যে অনেকগুলো নার্ভ থাকলেও আমরা এখন ক্লিয়ার যে আসলে কি কি নার্ভ আছে। আমরা যদি আরেকবার তাহলে লাস্ট বারের মতো বলি যে নার্ভগুলো কি কি, আপনি চিন্তা করেন যে আমাদের তাহলে পেলভিক ডায়াফ্রামের মাসেলগুলো কে কে ছিল, ঠিক আছে? পেলভিক ডায়াফ্রামের মাসেল ছিল পাইরিফর্মিস, তাহলে নার্ভ 2 পাইরিফর্মিস আছে একটা, ওকে। পেলভিক ডায়াফ্রামের মাসেল ছিল লিভেটর অ্যানি এবং কক্সিজিয়াস, তাহলে লিভেটর অ্যানি প্লাস কক্সিজিয়াস, এইরকম একটা মাসেল আছে, ঠিক আছে। তারপরে আরেকটা ছিল নার্ভ 2 অবটুরেটর ইন্টারনাস, তাহলে 3টা মাসেল, 4টা মাসেলের 3টা নার্ভ আমি পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আমার টার্মিনাল ব্রাঞ্চ 2টা, একটা হচ্ছে পুডেন্ডাল, একটা হচ্ছে সায়াটিক, এই গেল। আর কি আছে আমার হিপের যে মাসেল গুলো আছে সেখানেও সাপ্লাই। তাহলে হিপের মাসেল গুলোর মধ্যে কি কি আছে, গ্লুটিয়াল রিজনের যে মাসেল গুলো আছে তার মধ্যে আছে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিডিয়াসকে সাপ্লাই দেয় হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, আর সরি মিডিয়াস আর মিনিমাসকে, আর গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে সাপ্লাই দেয় হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর ওই যে সুপিরিয়র ইনফেরিয়র যে মিলাই, এদেরকে আলাদা কোনো সাপ্লাই নাই, কিন্তু আছে হচ্ছে নার্ভ 2 কোয়াড্রেটাস ফিমোরিস, এইটা। আর একটা কিউটিনিয়াস নার্ভ বাকি থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ। এই হচ্ছে টোটাল আমার হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাসের টোটাল ব্যাপারটা, যে টোটাল নার্ভ এই কয়টা আসে। তার মধ্যে এটা রুট ভ্যালু লাম্বোস্যাক্রাল প্লেক্সাস বলছিলাম যে L4 থেকে S4, তার মধ্যে যেই রুট ভ্যালুগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে পুডেন্ডাল S2 S3 S4, এটা লাগবে। সায়াটিক লাগবে L4 থেকে S3 পর্যন্ত। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ লাগবে, এটা হচ্ছে L4 থেকে S1 পর্যন্ত, আর ইনফেরিয়র L5 থেকে S2 পর্যন্ত। এই জিনিসগুলো আমাদের মোটামুটি আসলে দরকার, ঠিক আছে, এইখান থেকে। তাহলে গেল। এইবার আমরা আসি হচ্ছে সায়াটিক নার্ভ, তাহলে এখন সবগুলোরই তো আমরা কোর্স পড়ছিলাম, এবার আমরা সায়াটিক নার্ভের কোর্স পড়ব। এইটা হচ্ছে সেই সায়াটিক নার্ভ। হ্যাঁ, সায়াটিক নার্ভের একটা জিনিস চিন্তা করেন, আমরা কিন্তু আগের দিনই দেখছিলাম, তাই না, যে একটা গ্রেটার সায়াটিক নচ আছে আর লেসার সায়াটিক নচ আছে। আলটিমেটলি গ্রেটার সায়াটিক নচটা এরকম করে এই জায়গাটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন, হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে লেসার সায়াটিক ফোরামেন। এটা মাথায় রাখেন, এইটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন, এটা হচ্ছে লেসার সায়াটিক ফোরামেন। তাহলে এবার আমরা আসি যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গ্রেটার সায়াটিক ফোরামেনটাকে, এই যে একটা মাসেল আছে, এই মাসেলটার নাম কি? পাইরিফর্মিস। কারেক্ট, পাইরিফর্মিস মাসেল। তো এই পাইরিফর্মিস মাসেলটা দুই ভাগে ভাগ করছে। কোন ভাগে ভাগ করছে? একটা হচ্ছে পাইরিফর্মিসের উপরে, আর একটা হচ্ছে পাইরিফর্মিসের নিচে। এই দুই ভাগে ভাগ করছে, তাই না? সায়াটিক নার্ভ কোন দিক দিয়ে যাচ্ছে? পাইরিফর্মিসের উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে? নিচ থেকে। নিচ দিয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সায়াটিক নার্ভ কোন দিক দিয়ে যায়। এটা হচ্ছে পাইরিফর্মিসের নিচ দিয়ে যায়, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে সায়াটিক নার্ভ কোথা দিয়ে যায়? পাইরিফর্মিসের নিচ দিয়ে যায়। বাট 10% ক্ষেত্রে, তাহলে সায়াটিক নার্ভের একটা অন্যরকম ব্যাপার আছে, সেটা হচ্ছে 10% কেস ইট পিয়ার্সেস দ্য পাইরিফর্মিস, ওকে। তার মানে হচ্ছে 10% ক্ষেত্রে এটা পাইরিফর্মিসকে ফুটা করে মাঝখান দিয়ে বের হতে পারে, ওকে। 10% ক্ষেত্রে ও পাইরিফর্মিসকে ফুটা করে অনেক সময় বের হয়। তাহলে গেল যে একটা ব্যাপার চলে গেল। আরেকটা ব্যাপার আছে এখানে, একটা হচ্ছে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক আছে, সেটা হচ্ছে এই সায়াটিক নার্ভে যদি আমরা সারফেস মার্কিং করতে বলি, তাহলে এটা দুইটা ল্যান্ডমার্ক আছে। একটা হচ্ছে ইস্টিয়াল টিউবারোসিটি, আর আরেকটা হচ্ছে কি এই গ্রেটার ট্রোকেন্টার অফ ফিমার। ওরা বলে যে ইস্টিয়াল টিউবারোসিটি এবং গ্রেটার ট্রোকেন্টার অফ দ্য ফিমার যদি দাগ টানি, যদিও এখানে হয় নাই, বাট এটা তো একটু ভিউটা অন্যরকম। ভিউটা ঠিক থাকলে এই সায়াটিক নার্ভ থাকে এটা মিড পয়েন্টে, ওকে। সো ইস্টিয়াল টিউবারোসিটি এবং গ্রেটার ট্রোকেন্টার অফ দ্য ফিমার, এইটার মিড পয়েন্ট দিয়ে সায়াটিক নার্ভ যায়। এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। তাহলে কিন্তু এখান থেকেও প্রশ্ন আসতে পারে, অনেকে বলতে পারে যে এদিকে একটা ইনজেকশন দিছি, ইনজেকশন মারার পর তো ওর এরকম পায়ে ব্যথা শুরু হয়েছে বা পায়ে ঝিনঝিন করা শুরু হয়েছে পেছনের দিকে, তো এটা কি হয়েছে আসলে? তো এটা হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ওই যে ব্লাড সাপ্লাইয়ের ব্যাপারটা, গতবার আমি বলছিলাম যেটা এই গ্লুটিয়াল রিজনের ব্লাড সাপ্লাই দায়ী হচ্ছে ব্রাঞ্চ অফ এক্সটার্নাল আইলিয়া গাইটালি, ওকে।
এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। তাহলে গ্লুটিয়াল রিজনের ব্লাড সাপ্লাই আসে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, তখনও ফিমোরাল বা পপ্লিটিয়াল আসে নাই এখনো। সো এই জায়গাটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চই হচ্ছে আমাদেরকে সাপ্লাই দেয়। এইবার আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে কি করে, কোন দিক দিয়ে যায়। এই সায়াটিক নার্ভটা কিন্তু এই দিক দিয়ে যে দেখেন, তাহলে ওই একটা ল্যান্ডমার্ক আমি বলছি যে ইসচিয়াল টিউবারসিটি এবং গ্রেটার টঙ্গেন্টারের মাঝ বরাবর সে নিচে নামে, নিচে নেমে সে কিন্তু ডিপ মাসেল দিয়ে যায়, সেলে ডিপ টু মাসেল যায়, মানে সে কিন্তু মাসেলের ডিপে থাকে। মাসেল ডিপে থাকতে থাকতে যেতে 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 পপলিটিয়াল ফসা যখন শুরু হচ্ছে, দেখেন পপলিটিয়াল ফসা যখন শুরু হচ্ছে তখন সে দুই ভাগে ভাগ হয়। একটা ভাগের নাম হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, ল্যাটারালি যেটা যায়, তাহলে ল্যাটারালি কমন ফিবুলার অথবা কমন পেরোনিয়াল নার্ভ, এবং আর একটা দেখেন ডিপ দিয়ে চলতেই থাকে, সেইটার নাম হচ্ছে টিবিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভ, ওকে। তাহলে একটা জিনিস বুঝলাম যে সায়াটিক নার্ভ সে উৎপত্তি হচ্ছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে। এটা রুট ভ্যালু হচ্ছে L4 থেকে S3 পর্যন্ত। তো এরা হচ্ছে আমাদের গ্রেটার সায়াটিক যে ফোরামেন সেটা দিয়ে বের হয়, সেটার আবার পাইরিফর্মিসের নিচ দিয়ে বের হয়। নিচ দিয়ে বের হওয়ার পর সে হচ্ছে মাসেলের ডিপে থাকে। মাসেলের ডিপে থেকে অ্যাকচুয়ালি সে ওই সময় সে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেলগুলোকে আসলে সে নার্ভ সাপ্লাই দিচ্ছে। দেখা যাচ্ছে দেখেন এখান থেকে বিভিন্ন নার্ভ সাপ্লাই যাচ্ছে, যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেলসগুলোকে সে নার্ভ সাপ্লাই দিচ্ছে। দিতে দিতে পপলিটিয়াল ফসার একেবারে উপরে এসে, মানে পপলিটিয়াল ফসা যেখান থেকে শুরু হবে সেখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ চলে যাচ্ছে ল্যাটারালি, যেটার নাম হচ্ছে কমন পেরোনিয়াল অথবা কমন ফিবুলার নার্ভ। মনে রাখবেন ফিবুলার আর পেরোনিয়াল সেম, সো হচ্ছে কমন পেরোনিয়াল অথবা কমন ফিবুলার নার্ভ। আর আরেকটা যেটা ডিপ ডাউন একই কোর্স মেনটেন করে ভেতরের দিকে চলে যাচ্ছে, সেটার নাম হচ্ছে টিবিয়াল নার্ভ। এ হচ্ছে আমার টোটাল ব্যাপার স্যাপার যাচ্ছে। তো এর মধ্যে তাহলে কোন কোন পোস্টেরিয়রলি কোন কোন মাসেলগুলোকে সাপ্লাই দেয় আমি এই জায়গাটা একটু আসি। পোস্টেরিয়রলি সে আমার এই পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো সাপ্লাই দেয়। তো আমরা কিন্তু অলরেডি থাইয়ের ল্যাটারাল অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর মিডিয়াল কম্পার্টমেন্ট জেনে গেছি। তো আমরা একটা জিনিস জানলাম যে থাইয়ে আছে আসলে টোটাল 3টা কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ল্যাটারাল, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে মিডিয়াল, একটা হচ্ছে পোস্টেরিয়র। আর লেগেও কিন্তু 3টা কম্পার্টমেন্ট আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র, আর একটা কি ল্যাটারাল, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র। সো লেগে কিন্তু কোনো মিডিয়াল কম্পার্টমেন্ট নাই, আবার থাইয়ে কোনো ল্যাটারাল কম্পার্টমেন্ট নাই, ঠিক আছে। এইখানে দেখা যাচ্ছে এটা তো গ্লুটিয়াল রিজন, এটা আমরা জানি, তো এটা বাদ দিলাম। এইখানে যে মাসেলস গুলো আছে, এই মাসেলগুলো আসলে টোটাল এই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ে দুই ভাগে যদি ভাগ করি, এটা মিডিয়াল দিক, এটা হচ্ছে ল্যাটারাল দিক, ঠিক আছে। তাহলে দেখেন ল্যাটারাল মিডিয়ালি মাসেলগুলোর একটা সূত্র আছে, সেটা হচ্ছে সবগুলোতে এম থাকবে। এই যে একটা মাসেল দেখা যাচ্ছে দেখেন, এটা কিন্তু টেন্ডনটা বেশ শক্তিশালী না, এটা বোঝা যাচ্ছে যে অনেক আগে থেকে টেন্ডন হয়ে গেছে এবং টেন্ডনটা বেশ মোটা। এই মাসেলটার নাম হচ্ছে সেমি টেন্ডিনোসাস। ওকে, এই মাসেলটা নিচে একটা মাসেল আছে দেখেন, এই মাসেলটা বেশ মোটা, এই যে মোটা একটা মাসেল বোঝা যাচ্ছে, এই মাসেলটার নাম হচ্ছে সেমি মেমব্রেনোসাস। তাহলে ব্যাপারটা একটাই যে সব জায়গাতেই এম আছে, খুব এম এর আধিক্য। তাহলে মিডিয়াল সাইডে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, এবং সেমি টেন্ডিনোসাস মেমব্রেনোসাস কাটার পর ডিপে আরেকটা মাসেল দেখা যাচ্ছে, এই মাসেলটার নাম সেই অ্যাডাক্টর ম্যাগনাস। তাহলে আরেকটা মাসেল ডিপে যেটা আছে সেটার নাম হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল এমনি কোন কম্পার্টমেন্টে ছিল? মিডিয়ালে। ইয়াস, এটা একটা যেহেতু অ্যাডাক্টর কম্পার্টমেন্টে, কিন্তু আমরা আগেই বলেছিলাম যে এটা কিন্তু অনেক বড় একটা মাসেল এবং একটা টেন্ডন কিন্তু পেছনের কম্পার্টমেন্টে চলে যায়, তাই না? সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল হইলেও এটা আসলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের একটা পার্ট আছে, এবং এটা মিডিয়াল সাইডে হচ্ছে এদের ইয়া হয় আর কি, কারণ ওরা হচ্ছে মিডিয়াল দিকে থাকে আর কি, সোজা কথা।
তাহলে এই তিনটা মাসেল হচ্ছে আমার পোস্টেরিয়র কম্পার্টমেন্টে মিডিয়াল সাইডের মাসেল। আর ল্যাটারাল সাইডে আছে আসলে একটা মাসেল, সেটা হচ্ছে বাইসেপস ফিমোরিসের আবার দুইটা হেড আছে, তাই দুইটা হেড আছে, একটা হচ্ছে লং হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস, এই যে লং হেড, এবং লং হেডের নিচে আছে হচ্ছে শর্ট হেড, ঠিক আছে। সো ল্যাটারালি আছে দুইটা, একটা হচ্ছে লং হেড অফ বাইসেপস ফিমোরিস আর একটা হচ্ছে শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস। ওকে, এখন যদি নার্ভ সাপ্লাইয়ের কথা আসে, তাহলে নার্ভ সাপ্লাইয়ের কথা বলবো। দেখেন এদের সবাইকে সায়াটিক নার্ভ সাপ্লাই দেয়, কিন্তু মনে করেন যে এই যে মিডিয়ালের দিকের যে নার্ভ মাসেলগুলা, এই মাসেলগুলোকে সায়াটিক নার্ভের কোন পার্টটা দিতে পারে বলে মনে হয় আপনাদের? সায়াটিক নার্ভটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে টিবিয়াল আর একটা হচ্ছে কমন পেরোনিয়াল, তাই না? তাহলে বলতো কোনটা কোনটা সাপ্লাই দিতে পারে? টিবিয়াল পার্টটা, হ্যাঁ, মিডিয়ালে ইয়েস, টিবিয়াল পার্টটা দিবে। টিবিয়াল পার্ট, কারেক্ট, টিবিয়াল পার্টটা কারেক্ট, ভেরি নাইস। কারণ মিডিয়াল সাইডে এই যে টিবিয়ালটা চলে গেল আর এদিকে চলে গেল কমন পেরোনিয়ালটা, এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, এই ছবিতেও দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ছবিতেও দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হচ্ছে বাইসেপসের ক্ষেত্রে কি হয় জানেন? বাইসেপসের ক্ষেত্রে একটু অন্যরকম। সো বাইসেপসের লং হেডটাও আসলে আলটিমেটলি টিবিয়াল সাপ্লাই দেয়। ওকে, টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, হ্যাঁ। আর বাইসেপসের যেই শর্ট হেডটা, এটাকে সাপ্লাই দেয় হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ বা কমন পেরোনিয়াল ব্রাঞ্চ অফ সায়াটিক নার্ভ সাপ্লাই দেয়। ওকে, তাহলে বোঝা গেল যে এগুলো কিন্তু সায়াটিক নার্ভ, এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে শুধু কিন্তু টিবিয়াল নার্ভ না, এটা সায়াটিক নার্ভের টিবিয়াল পার্ট বা সায়াটিক নার্ভের কমন পেরোনিয়াল পার্ট। সো এইটা কিন্তু আগে আসবে সায়াটিক, তারপরে যদি প্রশ্নে যদি দেয়া থাকে যে না কমন পেরোনিয়াল বা টিবিয়াল পার্ট, তখন কিন্তু ওভাবে আসবে। সো একটাই আমি অন্যরকম পেলাম, সেটা হচ্ছে ল্যাটারাল সাইড থাকা সত্ত্বেও লং হেড অফ দ্য বাইসেপসে সাপ্লাই দিচ্ছে হচ্ছে টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ, আর শর্ট হেডটাকে দিচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। তাহলে যদি আমরা আরেকবার সাম আপ করি, সেটা হচ্ছে এই যে ভাইয়া একটু নক করি, ভাইয়া অ্যাডাপ্টার ম্যাগনাসকেও কি এরকম দুইটা সাপ্লাই দেয় না? ইয়েস, অ্যাডাক্টর ম্যাগনাসের দুইটা সাপ্লাই আছে। অ্যাডাক্টর ম্যাগনাসে একটা একজন হচ্ছে কিন্তু অবসিলেটর, অবসিলেটর নার্ভ সাপ্লাই দিচ্ছেই, আর আরেকটা জি পার্ট কে দিচ্ছে হচ্ছে টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ সাপ্লাই দিচ্ছে। ওকে, জি ভাইয়া। তাহলে অ্যাডাক্টর ম্যাগনাসের একটা ডুয়াল নার্ভ সাপ্লাই আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, তাহলে এই যে এইটাই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পড়তে পড়তে আপনাদের ভুল হয়ে যাবে, যখনই দেখবেন যে লং হেড অফ দা ইয়া আছে, বাইসেপস আছে, দেখবেন যে আপনারা চিন্তা করে ওটা কমন পেরোনিয়াল দিয়ে দিচ্ছেন যদি মাথায় বেশি ছবি থাকলে, কিন্তু এটা একটু চেঞ্জ, লং হেড অফ দা বাইসেপসটা আসলে টিবিয়াল পার্ট সাপ্লাই। ওকে, এই জায়গাটা হচ্ছে আমাদের একটু ইয়া করবো আমরা, এই জায়গাটা একটু আমরা মনে রাখার চেষ্টা করবো। তাহলে হয়ে গেল আসলে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেলগুলো খুবই মজার, এবং এখানে আসলে হ্যামস্ট্রিং মাসেল নামে একটা গ্রুপ অফ মাসেল আছে, তাই না? এগুলোকে আসলে হ্যামস্ট্রিং মাসেল বলে, কারণ এগুলো একটা কমন অরিজিন আছে। হ্যামস্ট্রিং মাসেল কাকে বলে? হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে একটা কমন অরিজিন আছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেল। এদের অরিজিনটা কোথায়? ইসচিয়াল টিউবারোসিটি, ঠিক আছে, ইসচিয়াল টিউবারোসিটি, এরা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটিতে এদের অরিজিন হয়। তাহলে এই জন্য এদেরকে হ্যামস্ট্রিং মাসল বলে, একটা কমন গ্রুপ অফ মাসল যাদের ইসচিয়াল টিউবারোসিটি থেকে অরিজিন হয়। এবং এই মাসলের মধ্যে অন্তর্ভুক্ত মাসলগুলোর নাম হচ্ছে এই এই এইদিকে সবগুলো, এই যে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস এবং অ্যাডাক্টর ম্যাগনাস, একই সাথে লং হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস। ওকে, তাহলে শর্ট হেডটা খালি বেচারা বাদ, বাকি যেই চারটা মাসল আছে এরা হচ্ছে হ্যামস্ট্রিং মাসলের পার্ট। তাহলে শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস বাদ দিয়ে বাকি যেইগুলো পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল আছে সবাই হচ্ছে হ্যামস্ট্রিং মাসলের পার্ট। তাহলে কে বাদ যাচ্ছে? শুধুমাত্র শর্ট হেড অফ দ্য বাইসেপস ফিমোরিস, এটা বাদ দিচ্ছে। আরেকভাবে বলতে পারি যে টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ যাদেরকে সাপ্লাই দেয় তারা সবাই অ্যাকচুয়ালি হ্যামস্ট্রিং মাসলের পার্ট। ওকে, যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আবার বলতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু অ্যানাটমি মাঝখানে দেখা দেখবেন যে জড়াই গেছে, তো টপিকটাই আসলে এরকম, আসলে আমার কি দোষ এখানে? তাহলে সায়াটিক নার্ভে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলেছিলাম, সেটা আমি আরেকবার সায়াটিক নার্ভের রুটে আসবো। এটা একটু আলগা ছবি একটা আছে, তাহলে ভাইয়া সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস, অ্যাডাক্টর ম্যাগনাস আর হলো শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস, চারটাই তো হ্যামস্ট্রিং, ঠিক না? লং হেড অফ দ্য বাইসেপস। লং হেড অফ দ্য। তানভীর ভাই কিছু বলবেন? আপনি বলবেন। ওকে, লং হেড, ঠিক আছে। শর্ট হেড কিন্তু আলাদা, শর্ট হেডকে কিন্তু নার্ভ সাপ্লাই আলাদা, ওটা কমন পেরোনিয়াল পার্ট অফ দা সায়াটিক সাপ্লাই দেয়। সো একে আমরা বাদ দিয়ে দিব, এটা এক ঘরে করে দিব।
আর বাকি যারা আছে তাদেরকে নিয়ে মিলেমিশে আমি মনে করবেন যে লং হেড একটা স্ট্রং মাসল, সো এইটাই কাজ করবে, শর্ট হেডের কোনো হিসাব নাই, ঠিক আছে, এটা বাদ। দেখেন আর একবার আমি যদি সায়াটিকের ব্যাপারটা আর একবার বলি, যে এইখানে এই যে সায়াটিক নার্ভটা, এই দেখেন এখানে মাসলগুলো সরাই দিয়েছে তো বুঝতে সুবিধা হচ্ছে। এই যে গ্রেটার সায়াটিক ফোরামেন, তাই না, গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে এটা কিন্তু পাইরিফর্মিস মাসল ছিল এখানে, ওটা নিচ দিয়ে আসতেছে, নিচ দিয়ে এসে দেখেন এইখানে যে ইসচিয়াল টিউবারোসিটি এবং গ্রেটার ট্রোকেন্টার মোটামুটি এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মাস পয়েন্টে আছে, তাই না, এই ভিউতে বোঝা যাচ্ছে এটার মাস পয়েন্ট দিয়ে সে নামতেছে, নামার পরে সে কিন্তু মাসলস গুলো ডিপে চলে যাচ্ছে, ডিপে যে এই যে পপলিটিয়াল ফসা এটার উপরে সে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগে ভাগ হলে সেটার একটা পার্টের নাম যেটা মিডিয়াল পার্ট সেটার নাম হচ্ছে টিবিয়াল নার্ভ, এবং যেটা ল্যাটারাল পার্ট সেটার নাম হচ্ছে কমন ফিবুলার নার্ভ বা কমন পেরোনিয়াল নার্ভ। আচ্ছা, কমন পেরোনিয়াল কেন নাম হলো, তাহলে বোঝা যাচ্ছে যে এটা পরে যায় মনে হয় আরো ভাগ হবে, তাই না, একটা কমন পার্ট আছে পরে নিশ্চয়ই এটা আলাদা হবে, ঠিক যেমন কমন আইলিয়া পরে এক্সটার্নাল আর ইন্টারনাল আইলিয়াকে ভাগ হবে, তাই না। তো কমন পেরোনিয়াল মানে সামনে ওটার কাহিনী আছে, কাহিনী পরে দেখবো আমরা। দেখেন তো এই টিবিয়াল নার্ভটা তো ডিপে চলে গেল, ডিপে যায় ও হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ কে আসলে সাপ্লাই দিচ্ছে আলটিমেটলি। আর কমন পেরোনিয়াল নার্ভটা এটা কিন্তু এই যে ফিবুলা আছে এখানে, হেড অফ দ্য ফিবুলার পাশ দিয়ে চক্কর কেটে সামনের দিকে চলে গেল, সামনের দিকে যে আলটিমেটলি এই কমন ফিবুলার নার্ভটা আসলে বা কমন পেরোনিয়াল নার্ভ এটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এবং ডিপ পেরোনিয়াল নার্ভ, এই দুইটা নার্ভে ভাগ হবে। ওকে, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ এবং ডিপ, এইটার জন্যই কমন বলছি এটাকে আমরা। আরেকটা দেখেন এদের একটা কিউটেনিয়াস সাপ্লাই আছে, কিউটেনিয়াস সাপ্লাইটা আমরা দেখে নিই, কারণ সবারই তো কিউটেনিয়াস সাপ্লাই আমরা পাইছি না, তাহলে এদের কিউটেনিয়াস সাপ্লাইটা কি হচ্ছে দেখেন, এই যে টিবিয়াল নার্ভ, এই টিবিয়াল নার্ভ থেকে এই দেখেন একটা এই যে একটা নার্ভ আসতেছে এইটা, হ্যাঁ, এইটার নার্ভ কি মিডিয়াল সুরাল কিউটেনিয়াস নার্ভ। তাহলে টিবিয়াল নার্ভ থেকে একটা সুপারফিশিয়াল নার্ভ আসে আমি যদি বলি, কারণ টিবিয়া তো নিজে ডিপে চলে গেল, কিন্তু ওখান থেকে একটা সুপারফিশিয়াল কিউটেনিয়াস নার্ভ আসে যেটার নাম হচ্ছে মিডিয়াল সুরাল কিউটেনিয়াস নার্ভ। আবার এই কমন পেরোনিয়াল নার্ভ যেটা, সেখান থেকেও কিন্তু একটা কিউটেনিয়াস সুপারফিশিয়াল নার্ভ আছে যেটার নাম হচ্ছে ল্যাটারাল সুরাল কিউটেনিয়াস নার্ভ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে লেগের পেছনে যেই, যেমন আমার লেগের সামনের দিকে যে নার্ভ সাপ্লাইটা ছিল সেটার নাম স্যাফানাস ছিল, যেটা একটা কিউটেনিয়াস নার্ভ ছিল, লেগে ওটার নাম হচ্ছে সুরাল, মানে পেছনের দিকে সুরাল নামে এসে সাপ্লাই দিচ্ছে। ওকে, মানে সে না, মানে পিছনের দিকে নার্ভটার নামই হচ্ছে সুরাল নার্ভ। ওকে, দেখেন এই যে ল্যাটারাল কিউটেনিয়াস থেকে আসতেছে হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, এখান থেকে আসতেছে হচ্ছে ল্যাটারাল সুরাল কিউটেনিয়াস নার্ভ, আর টিবিয়া থেকে আসতেছে হচ্ছে মিডিয়াল সুরাল কিউটেনিয়াস নার্ভ। এই মিডিয়াল সুরাল কিউটেনিয়াস নার্ভ এবং ল্যাটারাল সুরাল কিউটেনিয়াস নার্ভ একসাথে মিলে ও কিন্তু এই যে সুরাল নার্ভ নামে সে নিচে নামতে থাকবে, ঠিক আছে, অর মিডিয়াল সুরাল কিউটেনিয়াস নামও বলতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আলটিমেটলি সুরাল নার্ভও বলতে পারি আমরা, যে সুরাল নার্ভে নিয়ে সে কিন্তু নিচে আসতেছে আর কি। ওকে, আস্তে আস্তে এইটা কিন্তু ল্যাটারাল সাইড, এটা মিডিয়াল সাইড, মাথায় রাখতে হবে। সো এই নার্ভটা কিন্তু আস্তে আস্তে ল্যাটারালি চলে গেল, ল্যাটারালি যে কি করলো দেখেন, ল্যাটারাল পার্ট অফ দ্য ফুটে সাপ্লাই দিল, ল্যাটারাল পার্ট অফ দ্য ফুটে এরকম একটা জায়গায় সাপ্লাই দিল। আর এই যে টিবিয়াল নার্ভ যেটা ডিপে চলে গেছিল, সেই টিবিয়াল নার্ভটা কিন্তু একসময় দেখেন ডুব দিয়ে সে কিন্তু সারফেসে উঠে পড়লো, সে কিন্তু অবশেষে সারফেসে উঠে পড়লো, সারফেসে উঠে দেখেন ওখান থেকে কতগুলো ব্রাঞ্চ গেছে, একটা ব্রাঞ্চ আসছে মিডিয়াল ক্যালকেনিয়াল ব্রাঞ্চ, মানে ক্যালকেনিয়াম বলেন এটা, এই যে গোড়ালি তৈরি করে আমাদেরকে, ক্যালকেনিয়াম নামে শক্ত একটা বড় বোন, তাহলে এইটা কিন্তু মিডিয়াল ক্যালকেনিয়াল এবং ল্যাটারাল আর মিডিয়াল প্লান্টার নার্ভ, এরা কিন্তু মূলত কিউটেনিয়াস সাপ্লাই দেয়, ঠিক আছে। যখনই নার্ভগুলো সারফেস থেকে উপরে উঠে আসবে মনে করবেন ওর কাজ হচ্ছে সেন্সরি সাপ্লাই দেওয়া, ঠিক আছে। তাহলে এখন আবার আমি আরেকবার বলি, দেখেন টোটাল কাহিনীটা কি ঘটলো। আমার সায়াটিক নার্ভটা আসতেছিল সুন্দর করে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে পাইরিফর্মিসের নিচ দিয়ে, যেখানে 10% ক্ষেত্রে আমরা জানি যে সে পাইরিফর্মিসকে পায়ার্স করেও আসতে পারে, তাহলে পাইরিফর্মিসের নিচ দিয়ে আসতেছে, যেতে 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 ডিপ টু দা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থায়ের মাসল দিয়ে যাচ্ছে, যেতে যেতে আশেপাশের মাসলকে সে সাপ্লাই দিবে। আমরা খুব ভালো করে জানি যে ও হচ্ছে মিডিয়াল সাইডের সাপ্লাইকে টিবিয়াল যে তিনটা মাসল আছে মিডিয়ালে, যে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস আর অ্যাডাক্টর ম্যাগনাস, এদেরকে সাপ্লাই দেয় টিবিয়াল পার্ট। আর ল্যাটারালি আছে দুইটা মাসল, একটা হচ্ছে লং হেড এবং শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস, তার মধ্যে হচ্ছে লং হেডকে টিবিয়াল পার্ট দেয়, শর্ট হেডকে দিচ্ছে হচ্ছে কমন পেরোনিয়াল পার্ট, করে পপলিটিয়াস ফসার উপরে এসে সে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ভাগ নাম হচ্ছে টিবিয়াল নার্ভ আর একটা ভাগের নাম হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ।
তো কমন পেরোনিয়াল নার্ভ এবং টিবিয়াল নার্ভটা ডিপে নিচে চলে গেল, কমন পেরোনিয়াল নার্ভটা ফিবুলার নেককে কভার করে সামনের দিকে চলে গেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, ফিবুলার নেককে রাউন্ড দিয়ে কমন পেরোনিয়াল নার্ভটা সামনের দিকে চলে যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা এখনো আপাতত মাথায় রাখেন, পরে আমরা পড়বো যে কেন এটা ইম্পর্টেন্ট। সেখান থেকে এখন এবার ওর তো ডিপে চলে গেল, ডিপে চলে গেলে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থায়ার মাসলকে আলটিমেটলি লেগের মাসলকে আলটিমেটলি টিবিয়াল নার্ভ সাপ্লাই দিবে, আর অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দিবে হচ্ছে কমন ফিবুলার নার্ভ। আমরা বুঝতে পারতেছি কারণ কমন ফিবুলার নার্ভটা ফিবুলার নেকে ঘুরে সামনের দিকে চলে যায়। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে কমন ফিবুলার নার্ভ এটা ফিবুলার নেককে ঘুরে সামনের দিকে চলে যায়, সে ল্যাটারাল এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই দেয়, আর যেটা হচ্ছে টিবিয়াল নার্ভ সে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে সাপ্লাই দিচ্ছে। এইবার ওদের কিউটেনিয়াস ব্রাঞ্চ, সেটা হচ্ছে টিবিয়াল নার্ভ থেকে কিউটেনিয়াস ব্রাঞ্চ আসে হচ্ছে মিডিয়াল সুরাল কিউটেনিয়াস নার্ভ, আর কমন ফিবুলার থেকে কিউটেনিয়াস নার্ভ আসে হচ্ছে ল্যাটারাল সুরাল কিউটেনিয়াস নার্ভ। এই দুই সুরাল কিউটেনিয়াস নার্ভ ওরা হচ্ছে একসাথে মিশে সুরাল নার্ভ নামে নিচের দিকে নামে লেগ বরাবর, নামতে নামতে ও ল্যাটারাল পার্ট অফ দ্য লেগে এসে সে হচ্ছে ল্যাটারাল পার্ট অফ দ্য ফুটে সাপ্লাই দেয়। আর ওইদিকে ওই টিবিয়াল নার্ভটা যে ডুব দিছিল মাসেলের মধ্যে, সে ডুব দিয়ে থেকে কিন্তু উঠে আসে, উঠে এসে সে কিন্তু মিডিয়াল পার্ট অফ দ্য লেগের বা ফুটের কাছে চলে আসে, এসে কয়েকটা ব্রাঞ্চে ভাগ হয়। একটা ব্রাঞ্চের নাম ক্যালকেনিয়াল ব্রাঞ্চ, এটা আলটিমেটলি সেন্সরি সাপ্লাই দেয়, আর একটা দুইটা ব্রাঞ্চের নাম মিডিয়াল এবং ল্যাটারাল প্লান্টার নার্ভ। এই হচ্ছে টোটাল আমার ব্যাপারটা যে সেন্সরি সাপ্লাইটা আসলে কেমনে কেমনে হচ্ছে। তাহলে আমরা তো মোটামুটি এই সায়াটিক নার্ভটা আমার ধারণা আমরা বুঝতে পারছি। তো এইবার এই জিনিসটা বারবার বোঝা দরকার, কারণ এই জিনিসটা থেকে বারবার প্রশ্ন আসে এবং এই সব প্রশ্নই প্রতি বছরই আসতেছে। দেখা যাচ্ছে যে সবাই একবার মানে সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমি এই ছবিটা আরেকবার আসলাম একটা জিনিস দেখানোর জন্য। গতদিন আমরা আগেই বলছিলাম, তাই না? আমি বলছিলাম কি এইটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন, এটা হচ্ছে লেসার সায়াটিক ফোরামেন। দেখেন এই যে কয়েকটা তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক বলছিলাম হচ্ছে পাইরিফর্মিস, তাই না? তাহলে পাইরিফর্মিসের নিচ দিয়ে কিন্তু সবাই বের হচ্ছে, কিন্তু পাইরিফর্মিসের উপর দিয়ে বেচারা কয়েকটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারা কারা? এই দেখেন, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি আর নার্ভ। তার মানে সোজা কথায় পাইরিফর্মিসের উপর দিয়ে গ্রেটার সায়াটিক ফোরামেনে পাইরিফর্মিসের উপর দিয়ে কে বের হয়? সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি আর নার্ভ বের হয়। তাহলে উত্তর একটাই, পাইরিফর্মিসের উপর দিয়ে কে বের হয়? সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি আর নার্ভ। আর বাকি যা থাকবে অপশনে সবাই হচ্ছে পাইরিফর্মিসের নিচ দিয়ে বের হচ্ছে। পাইরিফর্মিসের নিচ দিয়ে যারা বের হচ্ছে তার মধ্যে সায়াটিক বেচারা তো চলে গেল। দেখেন এই যে কেউ কেউ এরকম ইউটার্ন মারছে, তাই না? ইউটার্ন মারছে না? দেখা যাচ্ছে দুইটা হলুদ স্ট্রাকচার, একটা লাল স্ট্রাকচার ইউটার্ন মারছে। এই ইউটার্ন দিয়ে আসলে ওরা গ্রেটার সায়াটিক দিয়ে বের হয়ে লেসার সায়াটিকের ভেতর দিয়ে ঢুকে গেছে। এই জন্যই এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমরা বলছিলাম আগের দিন। কিভাবে? PIN, তাই না? পিতে কি? পিতে ছিল পুডেন্ডাল নার্ভ, আইতে ছিল হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস, আর এনতে ছিল নার্ভ টু অবটারেটর ইন্টারনাস। এই তিনটা মানে দুইটা নার্ভ এবং একটা ভেসেল, এই তিনটা জিনিস ওরা হচ্ছে দেখেন ছবিতেই বোঝা যাচ্ছে তিনটা জিনিস। সেটা হচ্ছে এরকম ঘুরে গ্রেটার সায়াটিক নস থেকে ঘুরে ফোরামেন থেকে ঘুরে লেসার সায়াটিক ফোরামের মধ্যে ঢুকে। এইটা একটা ইম্পর্টেন্ট লাইন। তাহলে এখানে যদি ইম্পর্টেন্ট লাইন বলি তাহলে কোনটা লেসার সায়াটিক ফোরামেনের মধ্যে ঢুকে একটা লাইন, তাহলে ওখানে ওই পিনের মধ্যে কেউ কেউ হবে যদি অপশন থাকে। যদি এমন প্রশ্ন থাকে যে পাইরিফর্মিসের উপর দিয়ে কে যায়, এখানে একটা প্রশ্ন আসতে পারে সায়াটিক নার্ভ পাইরিফর্মিসের কোন দিক দিয়ে যায়, নিচ দিয়ে যায়, বা পাইরিফর্মিসকে পায়াস করে আসতে পারে। ইয়েস, 10% ক্ষেত্রে সায়াটিক নার্ভ পাইরিফর্মিসকে পায়াস করে আসতে পারে। তো এই অনেকগুলো প্রশ্ন দেখেন এই এক ছবি থেকে অনেকগুলো প্রশ্ন এটা রেগুলারলি আসতেছে, মানে রেগুলারলি আসতেছে। এটা দেখা যাচ্ছে 60-70 বার চলে আসছে এই পরীক্ষা, এবং এরা একটা নির্লজ্জের মতো প্রতি বছরই এই প্রশ্নটা দিতেই থাকে ওরা। এবং দেখা যায় যে আমাদের যদি পারি তাহলে এটা কিন্তু 100% মার্ক আমি ক্যারি করতে পারবো। তাহলে এই অংশটুকু বোঝা গেছে তো না? কোনো কোশ্চেন আছে এখানে? না ভাই। থ্যাংক ইউ। এবার আমরা মাসেলস অফ দ্য লেগে আসবো। তো লেগের আগে আমি আসলে এই জায়গাটা একটু বলে আসতে চাই, যেহেতু আমরা নার্ভটা পড়েই ফেলছি, টিবিয়ালটা তো ভিতরে চলে গেল। দেখেন কমন পেরোনিয়াল কিন্তু এখানে চলে আসছে, তাই না? এই যে কমন পেরোনিয়াল বেচারা এই যে ফিবুলা, নেক অফ দ্য ফিবুলাকে ঘিরে ঘোরে।
এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সারা জীবন আসে, ঠিক আছে? সেটা হচ্ছে যে একটা ফুটবল খেলতে যায় আপনার ফিবুলার নেক ফ্র্যাকচার হয়ে গেছে, বা ট্যাকেল করতে যায় একেবারে ল্যাটারাল দিক দিয়ে ট্যাকেল করছে, ওর হচ্ছে ফিবুলার নেক ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে আসলে ওর কোন নার্ভ ইনজুরি হবে? তো এটা আসলে কমন পেরোনিয়াল হবে। তো আলটিমেটলি আমরা পরে যখন এগুলো অ্যাকশন করব আমাদের তখন আরো ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো এইখান থেকে কিন্তু কমন কোশ্চেন আসে, আমি এই জন্য জানাই দিলাম যে নেক অফ দ্য ফিবুলা ফ্র্যাকচারে কোন নার্ভ ইনজুরি হয়, কমন ফ্র্যাকচার, কমন কোশ্চেন এটা। এই দেখেন ওই যে কমন পেরোনিয়াল নার্ভ, সে কিন্তু এখানে একটা আবার কিউটেনিয়াস নার্ভ দিছিল না, ল্যাটারাল সুরাল কিউটেনিয়াস নার্ভটা দিছিল, তো আমরা এটা নিয়ে আর আলোচনা করছি না। এখান থেকে এসে দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে এই সামনের দিকে চলে গেল ডিপ পেরোনিয়াল নার্ভ, এটার নাম হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, আর এই যে ল্যাটারালি যেটা থাকলো সেটার নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। আই এম নট শিওর কোথায় আছে। সো এইটার নার্ভ হচ্ছে এই যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে? তাহলে মনে রাখেন যে ওই যে পেরোনিয়াল নার্ভটা, কমন পেরোনিয়াল নার্ভটা সায়াটিক নার্ভ থেকে বের হয়েছিল পপলিটিয়াস ফসার উপর থেকে, সে কিন্তু ল্যাটারালি টার্ন নিয়ে ফিবুলার নেকের পাশ থেকে সামনের দিকে চলে আসে এবং এসে দুই ভাগে ভাগ হয়। দুই ভাগে ভাগ হয়, একটা নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, একটা নাম হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল নার্ভটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই দেয় এবং সুপারফিশিয়ালটা দেয় হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগে সাপ্লাই। ওকে, এইবার আমরা হচ্ছে মাসেলস গুলো থেকে আসে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগের মাসেল গুলো। তাহলে লেগের কম্পার্টমেন্ট কি কি আছে? লেগে আছে অ্যান্টেরিয়র, ল্যাটারাল আর পোস্টেরিয়র। হ্যাঁ, পোস্টেরিয়রের মধ্যে আছে আবার হচ্ছে ডিপ, আর একটা আছে সুপারফিশিয়াল। ওকে, তাহলে দেখেন কেন, এই দেখেন এই যে এটা মিডিয়াল কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্টে কি কিছু আছে? নাই, মিডিয়াল হার্টডি একেবারে টিবিয়া, ঠিক আছে? মিডিয়াল কম্পার্টমেন্টে কিন্তু কোনো মাসেল নাই, এখানে এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে এখানে মিডিয়াল কম্পার্টমেন্টে কোনো মাসেল নাই। ওকে, আচ্ছা দেখেন তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলস গুলো কি কি আছে? এই যে বৃহৎ আকার একটা মাসেল দেখা যাচ্ছে, এই নাম হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল। দেখেন এটা কিন্তু এই টিবিয়া থেকে আসতেছে একেবারে, এসে নামতে 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 আমি যদি ট্র্যাক করি, এই দেখেন এই যে ওরিয়াটা চলে গেল বেজ অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল বনে যায় লাগে। তাহলে এটা কোথায় লাগতেছে? বেজ অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল বোন। টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা চলে গেল বেজ অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল বোন, মানে এখানে লাগছে। এবার বলেন তাহলে আমি যদি এই টিবিয়ালিস অ্যান্টেরিয়রের যদি আমার ইয়া করে, মানে কন্ট্রাকশন হয়, এদিকে যদি কন্ট্রাকশন হয়, তাহলে মুভমেন্টটা কেমন হবে বলেন তো? মুভমেন্টটা পাটা এরকম উঠে যাবে, ডর্সিফ্লেকশন। এটা চিন্তা করেন, ডরসিফ্লেকশন তো হবে, আর একটা কি হবে, এই কোণার নিচ থেকে আমি টান মারতেছি, তাহলে এই পায়ের এই অংশটা উপরের দিকে উঠে যাবে, এটা নর্মাল থাকবে, কিন্তু এই দিকটা উপরে উঠে যাবে, কারণ আমি জানি আমাদের মিড টার্সাল একটা জয়েন্ট আছে, যে জয়েন্টের মধ্যে একটা মুভমেন্ট হয়। সো এই একটা মুভমেন্টের নাম কিন্তু আমি বলতে পারি ইনভার্সন। ইনভার্সন। ওকে, আচ্ছা, ইনভার্সন আর ইভার্সন, ঠিক আছে? এই জিনিসটা মানে আমরা আসলে বোঝার জন্য, আমরা যেমন পার্ট বি এর ক্ষেত্রে অনেক সময় ইয়া থাকে, রুগী থাকে, তো এই এক্সামিনেশন লাগে ইনভার্সন ইভার্সনের জন্য আমরা তখন কি কমান্ড দিতে হয় জানেন? আমরা বলি যে তোমরা দুইটা ফুটকে একটা আরেকটার দিকে ফেস করাও, মানে ফেস ইওর টু ফুটস টু ইচ আদার। যদি বলি তার মানে মানে ওর এদিকে আরেকটা পা ছিল, এই পাটাকেও সে মুভ করে তুলবে, ওই পাটা ঘুরে দুই দিকের ফুটটাকে একে অপরের সাথে দেখা করাবে, ঠিক আছে? তাহলে এইটার মানে হচ্ছে যদি মিডিয়াল এন্ডটা উপরের দিকে তুলতে হয় সেটার নাম হচ্ছে ইনভার্সন, আর যদি বলে অ্যাওয়ে ফ্রম ইচ আদার তখন তারা হচ্ছে ইভার্সন করে, ঠিক আছে? মানে এই দিকেরটা যদি উপরে ওঠে তাহলে ইভার্সন, আর এই দিকেরটা উপরে ওঠে ইনভার্সন। তো এইটা আমরা জানি আসলে, জাস্ট একটা এই জন্য আমি বললাম যে টিবিয়ালিস অ্যান্টেরিয়রের কিন্তু একটা মূল কাজ হচ্ছে ইনভার্সন। অফকোর্স ডরসিফ্লেকশন করবে কিন্তু ইনভার্সনও করবে। আচ্ছা, এই আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই লেগের মাসেলের কাজ কি বলেন তো? লেগ মাসেলের অ্যাকশনটা কি আসলে? দুইটা, তাই না? ডরসিফ্লেকশন আর প্ল্যান্টার ফ্লেকশন, তাই না? আর দুইটা আছে, ইনভার্সন আর এটা কি ইভার্সন। তাহলে আবার নি জয়েন্টের যদি বলি আমি, নিয়ের মুভমেন্ট কোন কোন কম্পার্টমেন্টের মাসল করে বলেন তো, বা কোন গ্রুপে মাসল করে? থাই।
থাইয়ের মাসল। থাইয়ের তার গায়ে মানে আমার যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের উপরের মাসলটা কিন্তু আমার জয়েন্টে কাজ করবে, মানে অ্যাঙ্কেল মুভমেন্ট কিন্তু অ্যাঙ্কেলের মাসল করবে না, ঠিক আছে? মানে এইটাই আমার একটা বোঝার যে যে নিয়ের মুভমেন্ট কিন্তু লেগের মাসল করবে না, নিয়ের মুভমেন্ট করবে থাইয়ের মাসল, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট করবে হচ্ছে লেগের মাসল। ওকে, এই জিনিসগুলো সবার জানা, কিন্তু জাস্ট আমি আরেকবার বলতেছি, আপনাদের যতবার স্টর্মিং হবে না, যতবার মাথার মধ্যে বারবার হিট করবে, দেখবেন যে এগুলো আল্লাহর রহমতে ভুল হবে না, কারণ এইগুলো দিয়ে কিন্তু পাস করতে হবে। পাস করার জিনিস কিন্তু এইটা, পাস করা কিন্তু অন্য জিনিস দিয়ে পাস হবে না, কারণ আপনারা অনেক কঠিন প্রশ্ন, সার্জারির ভেতরের প্রশ্ন, এগুলো ভুল হবে সবারই, কিন্তু এগুলো যদি ঠিক করেন আপনি ইজিলি পাস করে বেরোয় যাবেন। তাহলে দেখা গেল, আমি আপনারা তো বুঝতে পারছেন যে টিবিএলিস অ্যান্টেরিয়র কেন ইনভার্সন করে গেল। আর একটা মাসল দেখেন, এই যে লম্বা উপর থেকে এসে তৈরি হচ্ছে এই বুড়ো আঙ্গুলে দিছে, এইটার নাম হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। ওই যে আমাদের হাতে যেমন ডিজিটোরাম লঙ্গাস ছিল, এখানে হ্যালোসিস লঙ্গাস, মানে পলিসিস লঙ্গাস ছিল, এখানে হচ্ছে হ্যালোসিস লঙ্গাস বলে। পায়েরটাকে হ্যালোসিস লঙ্গাস বলে। এইটা গেল। আর একটা দেখেন এরকম, এই যে 4 ভাগে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, ঠিক আছে? এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এই তিনটা। এবং আরেকটা আছে পেরোনিয়াস, একটা মাসল আছে এই একেবারে কোনার দিকে, সেটা হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস। এই যে পেরোনিয়াস টার্সিয়াস, এইটা। তাহলে এই 4টা মাসল মূলত হচ্ছে আমার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসল। তাহলে কি কি পেলাম আমরা এখানে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র পেলাম, এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস পেলাম, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস পেলাম, এবং পেলাম হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস। এই কয়টা জিনিস মাসলকে আমরা পেলাম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে মিডিয়াল ম্যালিউলাস, এই টেন্ডনগুলো কিন্তু সবই মোটামুটি মিডিয়াল ম্যালিউলাসের সামনে থাকে। এটা একটা জায়গা যে মিডিয়াল ম্যালিউলাসের সামনে থাকে, এটা এইটুকু জেনে রাখেন আর কি। এই মাসলগুলোর কাজ কি? সবার কাজ হচ্ছে ডরসিফ্লেকশন করা। মানে ডরসিফ্লেকশন মানে আসলে মূলত এটা এক্সটেন্সর গ্রুপের মাসল সবাই, কিন্তু এটাকে ডরসিফ্লেকশন বলে আমরা জানি। ডরসিফ্লেকশন কিভাবে বলি? যে মুভ ইওর ফুট টুয়ার্ডস দ্য সিলিং, মানে তুমি যদি আকাশের দিকে ফুটটাকে তুলতে পারো, সেটা হচ্ছে ডরসিফ্লেকশন। আর যদি মুভ ইওর ফুট টুয়ার্ডস দ্য ফ্লোর বলি, সেটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন। ওকে, তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের কাজ হচ্ছে ডরসিফ্লেকশন করা, এবং তার মধ্যে টিবিয়ালিস অ্যান্টেরিয়র আছে যে কিনা ইনভার্সন অফ দ্য ফুট করছে, ঠিক আছে? দুইটা কাজ পেলাম আমরা, ইনভার্সন এবং ডরসিফ্লেকশন। এবং এদের নার্ভ সাপ্লাই কে? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই আমি আগেই বলছিলাম ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই কে দেয় মাসলগুলোকে? ডিপ পেরোনিয়াল নার্ভ। এটা একটা কার ব্রাঞ্চ, ডিপ পেরোনিয়াল কার ব্রাঞ্চ? কমন পেরিনিয়াল নার্ভ। কমন পেরোনিয়াল নার্ভ, কারেক্ট। আর কমন পেরোনিয়াল কোথা থেকে আসে? সায়াটিক নার্ভ থেকে আসে। ভেরি নাইস। তাহলে হয়ে গেল আমার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল। এবার আমরা ল্যাটারাল কম্পার্টমেন্টে যাব। ল্যাটারাল কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে, দেখেন ল্যাটারাল কম্পার্টমেন্টে এইটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, এইটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, এটা ফিবুলা দেখা যাচ্ছে। ল্যাটারাল কম্পার্টমেন্টে দুইটা মাসল আছে, একটা এরকম লম্বা বেড়ে চলে গেল, তাহলে একটার নাম হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস মাসল, এই যে বড় মাসলটা পেরোনিয়াস লঙ্গাস, আর পেরোনিয়াস লঙ্গাসের নিচে আছে হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস, ঠিক আছে? তাহলে এই দুইটা মূলত এই যে ব্রেভিস, তাহলে এই দুইটা মাসল পেরোনিয়াস লঙ্গাস এবং পেরোনিয়াস ব্রেভিস। তাহলে ল্যাটারাল কম্পার্টমেন্টে দুইটা মাসল আছে, সেই মাসলগুলোর নাম হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস মাসল এবং পেরোনিয়াস ব্রেভিস মাসল। এই বেচারারা সবাই যে লাগে কোথায় দেখছেন? ওই বেজ অফ দ্য ফিফথ মেটাটার্সালে লাগে। তাহলে বেজ অফ দ্য ফার্স্ট মেটাটার্সালের কাজ ছিল ইনভার্সন করা, তাহলে ফিফথের কাজ কি হবে? এলিভেশন। হ্যাঁ, ইভার্সন। কারেক্ট, ইভার্সন। এবং এদেরকে সাপ্লাই দেয় কি? আমি আগেই বলছিলাম ল্যাটারাল কম্পার্টমেন্টে কারা সাপ্লাই দেয়? সুপারফিশিয়াল পেরিনিয়াল। সুপারফিশিয়াল পেরোনিয়াল। ভেরি নাইস। তাহলে হচ্ছে আমার ডিপ পেরোনিয়াল নার্ভ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিল, সুপারফিশিয়াল পেরোনিয়াল সাপ্লাই দিচ্ছে হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে। ভেরি গুড। তাহলে তো হয়েই গেল পেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস ব্রেভিস। কিন্তু পেরোনিয়াস টার্সিয়াস কোন গ্রুপের মাসল? অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র। এটা কিন্তু কমন মিস্টেক, ঠিক আছে? কমন মিস্টেক একেবারে। পড়ার সময় পড়তে পেরোনিয়াস মনে হয় যে সবই হচ্ছে ফিবুলা, তো ফিবুলারিস, যে পেরোনিয়াস আর ফিবুলা একই কথা, তো মনে হয় যে পেরোনিয়াস টার্সিয়াসও বোধহয় ইয়ারি মাসল, ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসল, বাট পেরোনিয়াস টার্সিয়াস হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল। এবার পোস্টেরিয়রে যাব আমরা। তো দেখেন আমরা কিন্তু বেশ এখন টান মারতেছি না মোটামুটি। আচ্ছা, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা বলছিলাম দুইটা লেয়ারে মাসল আছে, তাই না? একটা লেয়ারের নাম হচ্ছে সুপার ডিপ, একটা হচ্ছে সুপারফিশিয়াল। তো সুপারফিশিয়াল মাসল সবাই আমরা জানি, এই যে দুইটা হেড আছে, এই মাসলটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, তাই না? তাহলে এক নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস,
2 নাম্বার হচ্ছে এটা কাটার পর নিচে পাওয়া যাবে সোলিয়াস মাসল। 3 নাম্বার দেখেন এই যে একটা মাসল আছে, এটা চিকন একটা টেন্ডন, আসলে উপর থেকে আসছে, উপর থেকে এসে চিকন একটা টেন্ডন বের হয়ে গেছে, এটা যদি কাটলে বোঝা যাবে। এই যে চিকন একটা টেন্ডন এসে প্ল্যান্টারিস, তো একটা আরেকটা নাম হচ্ছে প্ল্যান্টারিস। আর আরেকটা মাসল হচ্ছে না, এই তিনটাই সরি, তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস আর প্ল্যান্টারিস, এই তিনটা মাসল হচ্ছে মূলত সুপারফিশিয়াল গ্রুপটা তৈরি করতেছে। আর ডিপ কারা তৈরি করবে? এখন ডিপের মাসলের ছবি আসলে খুব ক্লিয়ারলি নাই, তবে একটা জিনিস দেখেন, আমি এই জিনিসটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে ডিপের টেন্ডন গুলো এই দিক দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা আসলে কেটে দেখালে বোঝা যেত। তো ডিপ আর ওই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আর ডিপ কম্পার্টমেন্ট অফ ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অলমোস্ট সিমিলার টাইপের মাসলস। দেখেন এইটা কি ল্যাটারাল ম্যালিওলাস, তাই না? এটা হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু ল্যাটারাল ম্যালিওলাসের পেছনে, ঠিক আছে? তাহলে ডিপ কম্পার্টমেন্টের মাসল গুলো সব টেন্ডন গুলো ল্যাটারাল ম্যালিওলাসের পেছনে থাকে। কি কি আছে এই দেখেন, টিবিয়ালিস পোস্টেরিয়র, মিডিয়াল ম্যালিওলাস, কোনটা? এটা তো মিডিয়াল ম্যালিওলাস। ও সরি, হ্যাঁ মিডিয়াল ম্যালিওলাস, আমি এটা ভুল বলছি, এটা মিডিয়াল ম্যালিওলাস। ল্যাটারাল ম্যালিওলাস তো পেরিনিয়াস লঙ্গাস আর এই ব্রেভি চলে গেছে, তো এটা সবাই হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস। আই ওয়াজ রং, থ্যাংক ইউ ভেরি মাচ। তো লেখাই আছে এখানে মিডিয়াল ম্যালিওলাস। তো এইখানে দেখেন, তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলস গুলো মূলত মিডিয়াল ম্যালিওলাসের পেছন দিয়ে যায়। তো এগুলো কে কে আছে? একটা আছে টিবিয়ালিস পোস্টেরিয়র টেন্ডন, জাস্ট লাইক টিবিয়ালিস অ্যান্টেরিয়র। আর আরেকটা আছে দেখেন ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস টেন্ডন, জাস্ট লাইক এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস টেন্ডন। ওকে, আর আরেকটা আছে, আরেকটা হচ্ছে যে ইয়াটা আছে সেটা হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস বা এক্সটেন্সর। তাহলে তিনটা পেলাম আমরা, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। এই তিনটা মাসেল হচ্ছে এই ডিপে আছে। আরেকটা ডিপের মাসেল আছে, সেটা হচ্ছে উপরে এই পপলিটিয়াল, এখানে এই যে পপলিটিয়াস মাসেল নামে একটা মাসেল আছে, এটা ভেতরে, ঠিক আছে? তাহলে এই মাসেলটাও আছে ডিপের লেয়ার। তাহলে আরেকটা হচ্ছে পপলিটিয়াস। তাহলে কি কি মাসেলস পেলাম আমরা এখানে? সুপারফিশিয়াল লেয়ারে পেলাম গ্যাস্ট্রোক্রেমিয়াস, সোলিয়াস আর প্ল্যান্টারিস, আর ডিপ লেয়ারে পেলাম হচ্ছে ঠিক সামনের মতোই ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। তাহলে কি পেলাম? ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, আর একটা পেলাম হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, আর আরেকটা পেলাম হচ্ছে লাস্টে পপলিটিয়াস। এই মাসলস গুলা হচ্ছে ডিপে তৈরি করছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে এই মিডিয়াল ম্যালিওলাসের পেছনে কারা থাকে, এটা নিয়ে খুব কোশ্চেন আছে যে নিচের কোনটা মিডিয়াল ম্যালিওলাসের পেছন দিয়ে গেছে। দেখেন এই তিনটা মাসল মানে ডিপের পোস্টেরিয়রে ডিপের তিনটা মাসল সাথে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এন্ড ভেন যায় এবং টিবিয়াল নার্ভ যায়। ওকে, তাহলে ওই তিনটা মাসল সাথে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ভেন আর টিবিয়াল নার্ভ, এই 6টা জিনিস হচ্ছে আমার মিডিয়াল ম্যালিওলাসের পেছন দিয়ে যায়। আবার দেখেন এইখানে যে একটা রেটিনাকুলাম দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু ফ্লেক্সর রেটিনাকুলাম। তাহলে আবার এই প্রশ্নটাও আসতে পারে যে নিচের কোনটা ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে যায়, সেগুলোর উত্তরও কিন্তু এটাই হবে। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, তাই না? অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। সেটা হচ্ছে একটা হতে পারে যে ডিপ কম্পার্টমেন্টের মানে পোস্টেরিয়র ডিপ কম্পার্টমেন্টের মাসলস গুলোর নাম কি, আরেকটা হইতে পারে হচ্ছে যে মিডিয়াল ম্যালিওলাসের পেছন দিয়ে কারা যায়, আরেকটা হতে পারে ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে কারা যায়। তো এইগুলো কিন্তু আমাদের এই জিনিসগুলো হয়ে গেল এই ছবিটা থেকে আমরা বুঝতে পারলাম। এবং এদের কাজ কি? এদের কাজ সোজা কথা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন, তাই না? তাহলে এই পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগের কাজ কি? এদের কাজ হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন করা। আবার এই যে টিবিয়ালিস পোস্টেরিয়র যেই ইয়াটা আছে, টিবিয়ালিস পোস্টেরিয়র যেই টেন্ডনটা আছে, ও আলটিমেটলি কিন্তু ওই বেজ অফ দা ফার্স্ট মেটাটার্সালে লাগে। তা লাগলে পরে এটার আরেকটা কাজ কি হবে? টিবিয়ালিস পোস্টেরিয়র একটা কাজ কি হবে তাহলে? ইনভার্সন করবে। ইনভার্সন, কারেক্ট, ইনভার্সন। তাহলে হয়ে গেল কি যে ইনভার্সন করতেছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়র, আর ইভার্সন কারা করতেছে? পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস। তাহলে এখন এইটারকে কোন নার্ভ সাপ্লাই দেয়? তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে কে সাপ্লাই দেয়? আমি আগেই বলছিলাম টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়, তাই না? টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা কনক্লুশন চলে আসলাম লেগের ব্যাপারে, যে লেগে আছে তিনটা কম্পার্টমেন্ট। একটা আছে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা আছে হচ্ছে
ল্যাটারাল কম্পার্টমেন্ট, একটা আছে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এত ভাগ করার দরকার নেই। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, ল্যাটারালের সাপ্লাই হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, পোস্টেরিয়র হচ্ছে টিবিয়াল নার্ভ। অ্যান্টেরিয়রের মূল কাজ হচ্ছে ডরসিফ্লেকশন, তাই না? ডরসিফ্লেকশন এবং ইনভার্সন। ল্যাটারালের মূল কাজ হচ্ছে ইভার্সন, আর পোস্টেরিয়রের মূল কাজ হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন এবং ইনভার্সন, তাই না? আচ্ছা, এইবার মনে করেন ওই কোশ্চেনটা যদি আমি আবার করি, যে একজনের হঠাৎ করে এরকম একটা ফুটবল খেলতে যেয়ে একটা ল্যাটারাল সাইডে অফ দ্য লেগে সে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পর তার এক্সরে করে দেখা গেল ওর হচ্ছে ফিবুলা ফ্র্যাকচার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ওর কোন ধরনের ডিফর্মিটি হবে, অথবা ওর কোন ধরনের মুভমেন্টের সমস্যা হবে, অথবা ওর কি হবে, ঠিক আছে? বলেন তো কি মুভমেন্টের সমস্যা হতে পারে যদি হচ্ছে ইভার্সন। ফিবুলার ল্যাটারালি ভালো, তাহলে ওর হচ্ছে কি কোন কোন জায়গায় সমস্যা হবে? ইভার্সনের প্রবলেম হবে। আর কোনো সমস্যা হবে না? তারপরে হচ্ছে হবে ওই যে ডরসিফ্লেকশনের প্রবলেম হবে, ডরসিফ্লেকশনের প্রবলেম হবে, কারেক্ট। ফ্লেকশন, তাহলে ইভার্সনের সমস্যা হচ্ছে ডরসিফ্লেকশন হচ্ছে, এবং হালকা ইনভার্সনের সমস্যা হবে, তাই না? কারণ ওই যে টিবিয়ালিস অ্যান্টেরিয়র তো গেছে গা, তাই না? নাকি না? টিবিয়ালিস অ্যান্টেরিয়র কি গেছে এখানে? যদি কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হয়, জি ভাইয়া। অবশ্যই, তাই না? কারণ ডিপ পেরোনিয়াল নার্ভ হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়রকে সাপ্লাই দেয়। তাহলে হয়ে গেল কাহিনীটা, যে সো আমার ইভার্সন, ডরসিফ্লেকশন ও ইনভার্সনের কিছু অংশ, কিন্তু ইনভার্সন তো থাকবে, তাই না? কারণ কি, ওর তো টিবিয়ালিস পোস্টেরিয়রটা ইনট্যাক্ট আছে। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমি যদি বলি যে তার ডিফর্মিটি কি হবে, তার ডিফর্মিটি হবে ফুট উইল বি ইনভার্টেড অ্যান্ড প্ল্যান্টার ফ্লেক্সড। হয়েছে নাকি ভুল বলছি? ঠিক আছে ঠিক আছে ভাই। আমি ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, তারপরে কিন্তু যে আবার যে ওইরকম মিডিয়াল ম্যানার্সের মতো ভুল হইলে কিন্তু ধরাইতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে কিন্তু আমরা আরেকটা ব্যাপার বলতেছি, যে আবার আরেকটা কথা আসে যে ফুড ড্রপ হয়ে গেছে একজনের। তো যদি বলি কারোর ফুড ড্রপ হয়েছে, তাহলে তার কোন নার্ভ ইনজুরি হয়েছে বলেন তো? টিবিয়ালিস অ্যান্টেরিয়র নার্ভ, ডিপ পেরোনিয়াল না? কারেক্ট। কারোর যদি শুধু ফুড ড্রপ বলে, তাহলে আমি কিন্তু চিন্তা করতে যাব না যে ওর ইভার্সন ঠিক আছে কিনা, আমি আমারটা দেখবো। ডরসিফ্লেকশন কে করে? ডিপ পেরোনিয়াল নার্ভ করে। তো আপনারা তো আল্লাহর রহমতে খুবই ভালো বুঝতে পারছেন, আমি খুবই খুশি। যাক, কারোর কোনো প্রবলেম থাকলে বলবেন। এই নার্ভ ইনজুরি থেকে যদি 2-3টা প্রশ্ন না আসে, আপনারা পরীক্ষা দিয়ে এসে আমাকে। আচ্ছা, আরেকটা কথা বলি, হ্যাঁ, ওই যে আছে না, ওই ক্লাস 10-এ যখন উঠে তখন একটা নিউ 10 আর ওল্ড 10 থাকে, তাই না? মনে আছে এই জিনিসটা? সবার তো লাইফে এটা চলে আসছে, তাই না? এতদিন কিন্তু আপনারা ছিলেন হচ্ছে নিউ ব্যাচ, তাই না? আর আমাদের একটা ওল্ড ব্যাচ ছিল। তো ওল্ড ব্যাচ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে আপনাদের নেক্সট ক্লাস যখন হবে তখন কিন্তু অলরেডি আপনারাই ওল্ড ব্যাচ, তাই না? কারণ পরশুদিন পরীক্ষা। তো আপনারা কিন্তু এখন ওল্ড ব্যাচ হয়ে যাচ্ছেন। তো ফর দ্যাট রিজন আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই, as soon as possible I think you should go for registration, কারণ এই পরীক্ষা এত পড়ার কিছু নাই। আর মোটামুটি আমাদের সাথে থাকলে আপনারা যদি রেগুলার থাকেন, ইউ ক্যান ডু। আপনারা কেউ কি রেজিস্ট্রেশন করছেন? না ভাই। Okay. ভাই রেজিস্ট্রেশন একটু কবে পর্যন্ত করা যাবে ভাই? রেজিস্ট্রেশন সবসময় মনে রাখবেন যে যেই ব্যাচটার রেজাল্ট দেয় সেই ব্যাচটার রেজাল্ট দেওয়ার 7 দিন পর্যন্ত রেজিস্ট্রেশন থাকে। কারণ ওরা যারা পরীক্ষায় খারাপ করলে ওরাও যেন রেজিস্ট্রেশন করতে পারে, সেই জন্য সবসময় রেজাল্ট দেওয়ার পর অ্যারাউন্ড 7 থেকে 10 দিন সময় থাকে। মানে ভাই এটা কি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন নাকি? হ্যাঁ, পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। শুরু হয়েছে কবে ভাই? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে কবে আমি থেকে? তো ওভারশিওর বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। আমি তারপর আপনাদেরকে ফেব্রুয়ারি থেকে মনে হয় নাকি? ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, কারেক্ট। হ্যাঁ, এটা অনেক দিন, রেজিস্ট্রেশন উইন্ডো অনেক দিন ওপেন থাকে, অনেক দিন, 2-3 মাস। কিন্তু এর মধ্যে আপনারা যারা আগে রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু পড়াটা সিরিয়াসনেসটা তার আগে আসবে, আর যে পরে রেজিস্ট্রেশন করবেন তার সিরিয়াসনেসটা পরে আসবে। ভাই রেজাল্ট কি দেয় 1.5 মাসের মধ্যে না নাকি 1 মাস? 1 মাসের মধ্যে রেজাল্ট দিবে, 1 মাসের মধ্যে রেজাল্ট, 1 মাসেই রেজাল্ট দেয়, ঠিক আছে?
আগে তো আরো আগে দিত, এখন কেন যে এত দেরি করে অযথা, জাস্ট ওরা একটা উইন্ডোটা বাড়ায় রাখার জন্য মনে হয়, যে বেশি দিন ধরে যেন রেজিস্ট্রেশন করতে পারে লোকজন। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখলাম তা আপনারা তো বলতে পারবেন না, এগুলো তো খুব বেশি সমস্যা নেই। আর্টারি সাপ্লাই তো আগে আমরা বলছি যে এদিকে প্রস্তুতি। ভাইয়া সেপ্টেম্বরে ইউজুয়াল ডেট কবে হয় পরীক্ষা? সেপ্টেম্বরের পরীক্ষা 8-9 তারিখের দিকে হয়। হ্যাঁ, কোথায় যেন দেখলাম সেপ্টেম্বরের 16 তারিখ। 16, তাহলে 16, তাহলে এই ডেটগুলো তো মানে একেবারে ফিক্সড, এগুলো কিন্তু দেয়া থাকে। আপনারা কি রেজিস্ট্রেশন করছেন? আপনারা ওপেন ইয়া করছেন এমআরসিএস ইংল্যান্ড বা যে কোনোটাতে আপনারা কি ইয়া করছেন, রেজিস্ট্রেশন করছেন কিনা? ভাইয়া কিছুই করিনি। নো, ইউ শুড গো ফর রেজিস্ট্রেশন। আসল কাজ তো করতে হবে, অ্যাট লিস্ট রেজিস্ট্রেশন করে বসে থাকবেন, তাহলে দেখবেন যে ইয়াটিয়া করলে মানে ওটা করতে কিছু টাকা পয়সা লাগে না আর কি, ওটা ফ্রি, জাস্ট একটা অ্যাকাউন্ট খোলা আর কি। ঠিক আছে, অ্যাকাউন্ট খুলে রাখবেন। অ্যাকাউন্ট খুলে রাখলে এটা আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের একটা ইয়ার লিংক দেয়া আছে, যেটা কিভাবে আপনি ইউ হ্যাভ টু বুক ফর এক্সাম, এটা নিয়ে একটা লিংক দেয়া আছে, তো আমি এটা শেয়ার করে দিব আবার ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। তাহলে আপনারা এখন ওল্ড ব্যাচ হয়ে যাচ্ছেন, তো ফর দ্যাট রিজন এটা কিন্তু সিরিয়াসনেসটা এইভাবে আসতে হবে। এই পরীক্ষার কিন্তু কোনো মা বাপ নাই, মানে আপনি ইচ্ছা করলে পরীক্ষা দিবেন, না ইচ্ছা করলে ঘুরাইতে ঘুরাইতে 10 বছর চলে যাবে কেউ পরীক্ষা দেওয়া শেষ, দেখা যাবে যে পরীক্ষায় দেওয়া হলো না শেষ পর্যন্ত। তো ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু গো, যেহেতু আপনারা একটা ইনভেস্টমেন্ট শুরু করছেন, তো আমি মনে করি যে আপনাদের পরীক্ষা দেওয়া উচিত মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা লেট করলেই দেখবেন যে ইয়া হচ্ছে। এই যে এখানে প্লান্টারেস মাসেলটা আছে কিন্তু, যে যে লম্বা মাসেলটা, হ্যাঁ এই যে বিশাল লম্বা একটা মাসেল, এটা কিন্তু সুপারফিশিয়াল গ্রুপের মাসেল, আর পপলিটিয়াস হচ্ছে ভিতরে, এইটা হচ্ছে পপলিটিয়াস মাসেল। এই মাসেলগুলো দেখা যাচ্ছে এখন এখানে এই ছবি। তো আমরা কিন্তু এই পর্যন্ত তাহলে এই ইনজুরি থেকে কিন্তু কোশ্চেন হয়, তাহলে আমরা এটা জেনে গেলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে এই মেজবা ভাই বুঝতে পারতেছেন তো? ঠিক আছে তো ভাই নাকি? পারফেক্ট। আপনি আবার ব্যস্ততার মাঝে যে আসতে পারছেন, এটা তো বিশাল ব্যাপার। আজকে OT9। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, কোন জায়গায় সমস্যা হলে বললেন, আর হচ্ছে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে, বুঝছেন? খামাখা লেট করে লাভ নাই। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এবার অ্যাঙ্কেল এবং ফুটের মাসল, ভাগ্য ভালো যে এখানে খুব বেশি পড়ার নাই, তো এটা আমাদের উই আর লাকি যে অ্যাঙ্কেল ফুট থেকে বেশি প্রশ্ন আসলে আমরা বিপদে পড়ে যেতাম, তো এখান থেকে বেশি পড়া লাগবে না। যা যা বলবো তাই তাই আপনারা যদি চিন্তা করেন, আপনারা পরবর্তীতে যখন আপনারা আপনাদের রিকলস গুলো সলভ করতে যাবেন, তখন দেখবেন যে একেবারে যে যে কথা বলছি তাই তাই আছে, বুঝছেন? তো এইখানে আসলে অ্যাঙ্কেল এবং ফুটের মাসলস গুলো খুব বেশি দরকার নাই, প্রথম কথা হচ্ছে এটা। তারপরে কি কি দরকার দেখেন, এখানে দুইটা ভাগে ভাগ আছে, হ্যাঁ, একটা হচ্ছে ডরসাল গ্রুপ আর একটা হচ্ছে প্ল্যান্টার গ্রুপ। ওকে, প্ল্যান্টার মানে নিচের দিকে, ডরসাল মানে উপরের দিকে। ডরসাল গ্রুপে একটাই মাসল, সেটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটারাম ব্রেভিস। হ্যাঁ, আমরা এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস পড়েছিলাম, সেটা ছিল লেগের একটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল, আর এক্সটেন্সর ডিজিটারাম ব্রেভিস মানে ছোট মাসল, এবং এটা হচ্ছে মূলত অ্যাঙ্কেলের ফুটের মাসল, ডরসালের ফুটের মাসল। হ্যাঁ, কিন্তু এদেরকে কে সাপ্লাই দিবে বলেন তো? ডিপ পেরিনিয়াল নার্ভ সাপ্লাই দিবে, কারণ আমরা জানি অ্যান্টেরিয়রলি সবই ডরসামও তো অ্যান্টেরিয়র থেকে চলে আসে, ডিপ পেরিনিয়াল নার্ভ সাপ্লাই দিবে, এবং এদের কাজ হচ্ছে এক্সটেনশন করা। আর প্লান্টারে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে প্লান্টারে হচ্ছে 4টা লেয়ারে ভাগ থাকে, 4 লেয়ার। তাহলে প্লান্টার গ্রুপের মাসলগুলো 4 লেয়ারে ভাগ করা থাকে, এইটা একটা ইম্পর্টেন্ট লাইন, 4 লেয়ারে ভাগ করা থাকে। কোনটা কোনটা ইম্পর্টেন্ট হচ্ছে এই 3rd লেয়ারে আছে হচ্ছে লুম্ব্রিকালস গুলা, 4টা লুম্ব্রিকালস আছে। আপনারা হাত যেহেতু পড়ছেন, আমি জানি যে লুম্ব্রিকালস আপনারা পারেন, তো লুম্ব্রিকালস গুলার কাজ কি? এল, আমি তো এল হিসেবে মনে রাখি, যে এই যে এরকম একটা এল করি, যে এটা হচ্ছে মেটাটার্সাল জয়েন্ট, এটা ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তার মানে হচ্ছে ফ্লেকশন অফ দা মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর এক্সটেনশন অফ দা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আইপি হবে। ঠিক আছে, তার মানে এই ইন্টারফ্যালেঞ্জিয়াল এক্সটেনশন আর ফ্লেকশন অফ দা মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে আমাদের লুম্ব্রিকালের কাজ। তাহলে দেখেন এখানে তাই আছে। তো এদেরকে কে সাপ্লাই দিচ্ছে? মিডিয়াল এবং ল্যাটারাল প্লান্টার নার্ভ। এই মিডিয়াল এবং ল্যাটারাল প্লান্টার নার্ভ কোথা থেকে আসে? টার্মিনাল ব্রাঞ্চ অফ কে? টিবিয়াল নার্ভ, রাইট।
তাহলে ও কিন্তু কিছু কিউটেনিয়াসের সাথে কিছু মাসেলকে সাপ্লাই দিচ্ছে। এবং এই মিডিয়াল ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ এগুলো কিন্তু অনেকটা ওই যে আমাদের হাতের যে মিডিয়াল এবং আলনার নার্ভ আছে না, ওর সাথে একটু মেলে, বুঝছেন? আচ্ছা গেল। এবার ফোর্থ লেয়ারের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস দেখেন, তাহলে আমার একটা থার্ড লেয়ারে আছে হচ্ছে লুম্ব্রিকাস, এটা একটা ইম্পর্টেন্ট, এবং ফোর্থ লেয়ারের মধ্যে আছে হচ্ছে ইন্টারোসাই নার্ভগুলো আছে, পামার এবং ডরসাল ইন্টারোসাই নার্ভ। তো এইগুলোর কাজও তো আমরা জানি না। পামার ইন্টারোসাই নার্ভ কি, প্যাড আর ড্যাব, মনে আছে এটা? প্যাড কি মানে পামার ইন্টারোসাই করবে হচ্ছে অ্যাডাকশন, আর ডরসাল করবে ড্যাব অ্যাবডাকশন। এখন তো ড্যাবের অনেক ইয়ে হয়েছে আর কি, সময় ছিল যার পর। সো প্যাড আর ড্যাব, ওকে। তাহলে এদেরকে কে কে সাপ্লাই দেয়? এদেরকে আলটিমেটলি যে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ গুলো সাপ্লাই দিবে আর কি। এইটা আপনারা একটু ইয়া করে রাখবেন, কারণ আমরা দেখেন ল্যাটারাল প্ল্যান্টার, কারণ আমাদের হাতের যে ইন্টারোসাই গুলো ওগুলোকে সাপ্লাই কে দিত? আলনার নার্ভ সাপ্লাই দিত, তাই না? এখানে দেখেন ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ সাপ্লাই দিচ্ছে, কারণ ল্যাটারাল সাইডে আলনার নার্ভ যেমন হাতে দিত, পায়ে দিচ্ছে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ। সো এইগুলো আসলে আপনারা জাস্ট 2-2-4 মিলাইলে একেবারে সোজা, কোনো সমস্যা নেই। সাইটিক ফোরামেন এগুলো তো আমরা আগের দিনই দেখছি ভিতরে কন্টেন্ট কি। আমার মনে হয় না যে এখন এগুলো নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে, আমি খুবই আশাবাদী এই ব্যাপারে। আচ্ছা, এইবার তাহলে আমরা ঘুরে ফিরে মোটর টোটর পড়লাম, সেন্সরি সাপ্লাইটা দেখে নিই। সেন্সরি সাপ্লাই কিন্তু আমরা মোটামুটি পড়ছি, তাই না? আমার তো মনে হয় যে এটাতে না, সেন্সরি সাপ্লাই নিয়ে কিন্তু আমাদের খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। তো তারপরও আমরা এখন আবার সব সেন্সরি সাপ্লাই গুলো আরেকবার দেখে নিই। এই জায়গাগুলো মনে আছে না? এদিকে ঢেকে দিব, ঢাকার তো উপায় নেই। আচ্ছা, এটাকে কে সাপ্লাই দেয়? এমনি পারবেন দেখলে, এই যে এটা কে সাপ্লাই দেয়? কারেক্ট, ল্যাটারাল ফিমাস কিউটেনিয়াস নার্ভ, ভেরি গুড। এটা আসছে কোথা থেকে? লাম্বার প্লেক্সাস থেকে আসে, তাই না? আচ্ছা, এই যে বড় জায়গা, এটাকে কে সাপ্লাই দেয় নীল রং দিয়ে? অ্যান্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ, তাই না? ফিমোরাল নার্ভ থেকে কিছু কিউটেনিয়াস ব্রাঞ্চ আসে, তাকে সাপ্লাই দেয়। তাহলে এই যে মিডিয়াল সাইডে বড়, এটাকে কে সাপ্লাই দেয়? স্যাফেনাস নার্ভ। স্যাফানাস নার্ভ, কারেক্ট। স্যাফানাস নার্ভ কি কোন ক্যানালের মধ্যে থাকে? অ্যাডাক্টর ক্যানাল। অ্যাডাক্টর ক্যানালে। এই যে একটা জায়গা মিডিয়ালি, এইটাকে কে সাপ্লাই দেয় দেখি তো বলেন? নাই, অপটোটর নার্ভ। অপটোরেটর নার্ভ, ভেরি নাইস। আর এই যে ডাব্লিউ শেপের একটা জায়গা আছে, এটাকে কে নাই? Linguinal nerve. জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য এন্ডোফিনাল। ভেরি নাইস। তাহলে তো হয়ে গেল, আমরা তো এখন তো এমনি পারা যাচ্ছে না, এটা তো খুবই ভালো কথা। তাহলে এবার পরেরটাতে ওই দেখেন ওই জায়গাটাকে অপটোরেটর নার্ভ দেয়, ওইটাই কথাটা বলতেছি আমরা। এইবার আসি হচ্ছে পিছনের দিকে, ঠিক আছে? পিছনের দিকে এই জায়গাটা কে সাপ্লাই দিবে? posterior femoral cutaneous, কারেক্ট। তাহলে এই ল্যাটারালি এই অংশটাকে কে দিছিল? lateral femoral কিউটেনিয়াস নার্ভ। আর মিডিয়ালি কে দিছিল? অপটোরেটর। কারেক্ট। cutaneous, আচ্ছা, এইবার দেখেন এই যে বড় লাল লাল জায়গা, এমনি চিন্তা করেন তো এই জায়গাটাকে কে সাপ্লাই দিছে? সুরাল। sural, কারেক্ট। সুরাল, আমি তো আগে থেকে দেখে আসলাম সুরাল নার্ভ, কিন্তু মিডিয়ালি নাই কেন? মিডিয়ালি দিলে কে দিছে? ইমিডিয়েট স্যাফেনাস নার্ভ। ইয়েস, স্যাফানাস নার্ভ, কারেক্ট। কারণ আমি তো আগেই বলছি যে লেগের মিডিয়ালি আসলে স্যাফানাস নার্ভ সাপ্লাই দেয়, তাই না? দেখেন মিডিয়ালি কিন্তু মিডিয়াল ম্যালিউলাস সহ মিডলে চলে গেল, আবার এই যে সুরালটা চলে গেল একেবারে লেগের এই পর্যন্ত, তাই না? তাহলে এই জায়গাটাকে কে সাপ্লাই দিল? এটা হচ্ছে ক্যালকেনিয়াল, হ্যাঁ, টিবিয়াল নার্ভে যে ক্যালকেনিয়াল ব্রাঞ্চটা এই সবুজ জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে, ওকে? তাহলে তো আমার তো বলা লাগতেছে না কিছু। এই আচ্ছা, ওই জায়গায় একটা কাহিনী আছে, এই জায়গায় একটা কাহিনী আছে, কাহিনীটা আসলে খুব জরুরি না, তাও দেখেন। সেটা হচ্ছে এই যে ল্যাটারাল যে পার্টটা আমি বলছিলাম না যে ওই আপনার কমন পেরোনিয়াল নার্ভ থেকে একটা ল্যাটারাল কিউটেনিয়াস সুরাল নার্ভ আসে, এই জায়গাটাকে না ওরা সাপ্লাই দেয়। কমন ফিবুলার নার্ভ থেকে যে ল্যাটারাল সুরাল কিউটেনিয়াস নার্ভ আছে, আবার এই যে একটা ল্যাটারালি এই জায়গাটাকে কে সাপ্লাই দেয় জানেন? সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে আমরা বুঝলাম যে ল্যাটারালি একেবারে উপরে নি জয়েন্টের কাছে ল্যাটারালি হচ্ছে কমন সুরাল নার্ভের ল্যাটারাল ব্রাঞ্চ, যেটা কমন পেরোনিয়াল নার্ভ থেকে ও সাপ্লাই দেয়। আর তার নিচের জায়গাটাকে আমরা আগেই জানতাম যে ল্যাটারাল সাইডে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয়, কমন পেরোনিয়াল ব্রাঞ্চ ও সাপ্লাই দিচ্ছে। তাহলে ক্লিয়ার এই জায়গাটা? ওকে, এইবার ভাইয়া এই জায়গা থেকে কি প্রশ্ন আসে? হ্যাঁ, এই জায়গা থেকে আসবে তো, যে একজনের এরকম একটা অ্যাক্সিডেন্ট করছে, করার পর ল্যাটারাল সাইড অফ দা লেগে ওর সেন্সরি সাপ্লাই নাই, কি হয়েছে? আচ্ছা, কি হয়েছে? তো কোন নার্ভ ইনজুরি হয়েছে?
ওকে আচ্ছা এটা পরে আমি কোশ্চেনই করতে পারি। আচ্ছা এইটা পরে হচ্ছে আমি যখন এই সামনের দিকটা করবো তখন ক্লিয়ার হবে। দেখেন আসলে ল্যাটারালি আপার পার্টের ল্যাটারালি শুধুমাত্র সুরাল নার্ভ দেয়, কিন্তু মূল ল্যাটারাল সাইড অফ দ্য লেগে সাপ্লাই দেওয়া হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। মূল ল্যাটারাল সাইড অফ দ্য লেগ থেকে শুরু করে ফুটের পুরা ডরসাম এক্সেপ্ট ফার্স্ট ওয়েব স্পেস, এই ফার্স্ট ওয়েব স্পেস বাদে পুরো জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। তাহলে এই জায়গাটাকে কে সাপ্লাই দিচ্ছে? ল্যাটারাল মোস্ট পার্ট অফ দ্য ফুটে কে সাপ্লাই দিচ্ছে? ডিপেরোনিয়াল নার্ভ, Perineal. নো নো, ল্যাটারাল মোস্ট পার্ট অফ দ্য ফুট এই জায়গাটাকে Sural. সুপারফিশিয়াল পেরোনিয়াল। সুরাল নার্ভ, সুরাল নার্ভ। কারণ আমরা তো আগেই পড়ছিলাম, এই যে এখানে দেখলাম না ছবি, এই যে সুরাল নার্ভ ল্যাটারাল মোস্ট পার্টে সাপ্লাই দিচ্ছে, দিচ্ছে না? হ্যাঁ, তাহলে এই তাহলে তাহলে বোঝা গেছে ব্যাপারটা, যে সবচেয়ে ল্যাটারাল মোস্ট পার্টে সুরাল নার্ভ দিচ্ছে। তাছাড়া ল্যাটারাল পার্ট অফ দ্য লেগে, ল্যাটারাল পার্ট অফ দ্য লেগে এবং অ্যান্টেরিয়র অফ দ্য লেগের সব জায়গায় এবং কমপ্লিট ডরসাম অফ দ্য ফুট এক্সেপ্ট ফার্স্ট ওয়েব স্পেস সাপ্লাই দিচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। কিন্তু ল্যাটারাল মোস্ট পার্ট অফ দ্য ফুটে কে সাপ্লাই দিচ্ছে? এই জায়গাটা সুরাল নার্ভ, সুরাল নার্ভ। আর ফার্স্ট ওয়েব স্পেসে কে সাপ্লাই দিচ্ছে? ডিপ পেরোনিয়াল। ডিপেরোনিয়াল, তাহলে এই জায়গাটায় কে সাপ্লাই দিচ্ছে? স্যাফিনাস। স্যাফানাস নার্ভ, কারেক্ট। তাহলে তো হয়ে গেল, মোটামুটি আমরা কিন্তু বুঝে ফেলছি। এইবার দেখেন ফুটের ব্যাপারটা আসতেছে। ফুটে তাহলে এটা মিডিয়াল পার্ট, এটা ল্যাটারাল পার্ট। তাহলে এই মনে করেন যে ছবি নাই, এই জায়গাটা কি কে সাপ্লাই দিছে? ফুটের ল্যাটারাল মোস্ট পার্ট অফ দ্য ফুট সুরাল, সুরাল নার্ভ। সুরাল নার্ভ। এই যে সবুজ রং ছিল কি কোন নার্ভটা? ক্যালকেনিয়াল, তাই না? যে টিবিয়াল। তাহলে এই যে একটা নার্ভ দেখা যাচ্ছে ফুটের মিডিয়ালি কিছু অংশ সাপ্লাই দেয়, খুব ছোট একটা অংশ, এটাকে স্যাফিনাস। স্যাফানাস নার্ভ, কারেক্ট। স্যাফানাস আসলে পুরো লেগের মিডিয়ালি দিতে দিতে ফুটের মিডিয়াল মোস্ট, তাহলে দুইটা মিডিয়াল মোস্ট পার্টে স্যাফানাস দিচ্ছে, ল্যাটারাল মোস্ট পার্টে সুরাল দিচ্ছে। তাছাড়া কিন্তু ওদের আর ফুটে খুব একটা সাপ্লাই নাই। এইটা এবার চলে গেল আমি সেই ল্যাটারাল মিডিয়াল 3.5 আঙ্গুল আর ল্যাটারাল 1.5 আঙ্গুল। তাহলে মিডিয়াল 3.5 আঙ্গুলকে কে সাপ্লাই দিবে বলেন তো? জাস্ট লাইক মিডিয়াল নার্ভ, সুরাল। সুরাল। মিডিয়াল নার্ভের মতো কে ছিল ওখানে? ল্যাটারাল মিডিয়াল প্লান্টার নার্ভের মধ্যে কেউ হবে? Medial plantar nerve. মিডিয়াল প্ল্যান্টার নার্ভ, কারেক্ট। আর ও, এই যে medial বাকি 1.5 আঙ্গুলকে কে দেবে? Lateral ল্যাটারাল plantar. প্ল্যান্টার নার্ভ। ইয়েস, ভেরি নাইস। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে আমি আগেই বলছিলাম কিন্তু যে এই যে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ আর মিডিয়াল প্ল্যান্টার নার্ভ ওরা আসলে অনেকটা মিডিয়াল আর আলনার নার্ভের মতো কাজ করে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা হয়ে গেল যে ফুটে, তাহলে ফুটের অলমোস্ট অল দ্য প্ল্যান্টার সারফেস অফ দ্য ফুট উইথ 3.5 আঙ্গুল এটাকে দিচ্ছে হচ্ছে মিডিয়াল প্ল্যান্টার নার্ভ, আর বাকি অংশকে দিচ্ছে হচ্ছে ল্যাটারাল প্ল্যান্টার নার্ভ। আর ল্যাটারাল মোস্ট পার্টকে দিচ্ছে সুরাল, মিডিয়াল মোস্ট পার্টকে দিচ্ছে হচ্ছে আমার স্যাফানাস, এবং এই যে গোড়ালির অংশকে দিচ্ছে ক্যালকেনিয়াল, কারণ ক্যালকেনিয়াম মানেই তো গোড়ালি। তাহলে হয়ে গেল আমার এখানে টোটাল এই সাপ্লাইটা। তাহলে সেন্সরি সাপ্লাই কার তো কোনো প্রবলেম নাই আশা করা যাচ্ছে। এবার আমরা ডার্মাটোম দেখব। ওকে, লেটস গো টু দ্য ডার্মাটোম। ওকে, এই দেখেন এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে কিছু কিছু জিনিস আমাদের দরকার এখান থেকে। হ্যাঁ, এখান আমরা কিন্তু কিছু কিছু জিনিস জানি, যে এই যে পকেট এলাকায় L1, তার নিচে L2, হাঁটু এলাকায় L3 আর L4, তাই না? এখানে L4টা চলে আসলো মিডিয়াল ম্যালিউলাসে। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম, মিডিয়াল ম্যালিউলাসে হচ্ছে L4, তাই না? আবার ল্যাটারাল ম্যালিউলাসে কে যাচ্ছে? S1, ল্যাটারাল ম্যালিউলাসে হচ্ছে S1। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ওই যে পকেট এরিয়াতে L1, তার নিচে L2, তার নিচে L3, L4, যদি বলে হাঁটু, হাঁটু হইলে মনে করবেন যে ওই L3 বলছে, ঠিক আছে? ওই L3টা ঘুরে যায় এই হাঁটুর উপর দিয়ে যায়, তো হাঁটু L3 L4 এর মধ্যে থাকবে অল দ্য টাইম। আর L4টা চলে গেল কিন্তু আচ্ছা, তারপরে ফার্স্ট ওয়েব স্পেসে কি দিচ্ছে? L5 দিচ্ছে। তাছাড়া আমি যদি কোনো কারণে বুড়ো আঙ্গুলটা আসে, বুড়ো আঙ্গুলটা যদি এখানে অর্ধেক অর্ধেক করছে, L4 এ কিছু দিছে, L5 কিছু দিছে, বাট হ্যালাক্স অলওয়েজ L5, হ্যালাক্স অলওয়েজ L5 প্রায়ই আসবে। দেখবেন যে ওরা বলবে যে এরকম যে ওর কোন একটা কারণে হ্যালাক্সের ডরসিফ্লেকশন হচ্ছে না, ঠিক আছে? বা ওর হচ্ছে গ্রেড 2 এর ডরসিফ্লেকশন হচ্ছে না, তাহলে ওর কোন নার্ভ সেগমেন্টে প্রবলেম? এটা হচ্ছে উত্তর L5। হ্যালাক্স বুড়ো আঙ্গুল, পায়ের বুড়ো আঙ্গুল থাকা মানে এখানে হচ্ছে L5 হবে, ঠিক আছে? পায়ের বুড়ো আঙ্গুল থাকা মানে এখানে L5 হবে। তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু আমরা ডার্মাটোম থেকে বুঝে গেলাম, তাই না? যে এটা এই 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 কাহিনী। তো আর পায়ের মিডিয়াল সাইডে হচ্ছে L4, ল্যাটারাল সাইডে L5। এই ছবিটা মাঝে মাঝে দেখবেন, চিন্তা করবেন কথাগুলো, ঠিক আছে? এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই দেখেন,
S2 চলে গেল হচ্ছে গ্লুটিয়াল রিজনের এখানে, ঠিক আছে? এটা S3, এটা S4, এটা S5। তাহলে যদি বলে যে অ্যানাল ক্যানেল যেখানে ধরবে, এই যে এখানে S5, তাহলে অ্যানাল ক্যানেল যে জায়গায় ধরবে সেটা হচ্ছে S5, ঠিক আছে? একেবারে অ্যানাল ক্যানেল থাকে হচ্ছে S5 এলাকায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমরা নিজেরাই অনেকদিন বের করতে পারিনি যে আসলে কাহিনীটা কি, কোন জায়গায় কি। পরে হঠাৎ করে দেখলাম যে এখানেই তো ছবি আছে। তাহলে অ্যানাল ক্যানেল হচ্ছে S5। S3 কোন জায়গায়? এই জায়গায় ইস্চিয়াল টিউবারোসিটি থাকে। তাহলে S3 হচ্ছে ইস্চিয়াল টিউবারোসিটি। এইখান থেকেই বেশি প্রশ্ন আসে, S3 এবং S5 এটা নিয়ে কাহিনী বেশি আছে। তাহলে যদি অ্যানাল ক্যানেল যদি বলে যে কোনো কারণে ওর অ্যানাল ক্যানেলে সেন্সরি সাপ্লাই পাচ্ছে না, তাহলে সেটা হবে হচ্ছে S5 এর সমস্যা, ঠিক আছে? আর যদি বলে যে না ওর S3 লেভেলে সেন্সরি সাপ্লাই নাই, তাহলে কোথায় গেছে? এটা হচ্ছে ইস্চিয়াল টিউবারোসিটির এলাকাতে তার সেন্সরি সাপ্লাই পাওয়া যায়, ঠিক আছে? এই দুইটা কথা একেবারে মনে রাখবেন। এই ছবিটা বারবার দেখবেন, চিন্তা করবেন যে কোনটা কোন জায়গায় সাপ্লাই দিচ্ছে। তাহলে S2 কিন্তু অনেক বাইরে। তাহলে S3 থেকে কাহিনী শুরু আমার অ্যানাল পেরিঅ্যানাল রিজনে। কেউ যদি বলে যে পেরিঅ্যানাল রিজনের সমস্যা, তাহলে কোথায় সমস্যা? S4 এর সমস্যা, ঠিক আছে? যদি কেউ বলে অ্যানাল ক্যানেলের সমস্যা, তাহলে S5 এর সমস্যা। তাহলে অ্যানাল ক্যানেলের সমস্যা S5, পেরিঅ্যানাল হলে S4, যদি ইস্চিয়াল টিউবারোসিটি হয় S3। তাহলে S3 হচ্ছে ইস্চিয়াল টিউবারোসিটি, S4 হচ্ছে পেরিঅ্যানাল, আর S5 হচ্ছে অ্যানাল ক্যানেল। এই জিনিসটা থেকে কিন্তু প্রশ্ন আসে বলে বারবার করে বলে দিলাম আপনাদের, আশা করি আর ভুল হবে না। আচ্ছা, এবার আমরা একটু ওই যে মায়োটোমে যাব আর কি, যে কোন মাসেলের মুভমেন্টে আসলে কোন কোন নার্ভ ইনভলভ করে, ঠিক আছে? সেগমেন্টাল ইনারভেশন। তো এই জায়গাটা দেখেন, এটা খুব কঠিন না, আবার হিসাব করলে আবার কঠিন। এই চিন্তা করেন হিপের ফ্লেকশন কোন নার্ভ করে? হিপের ফ্লেকশন ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভের রুট ভ্যালু কত? S2, এটা L2 3 4, তাই না? এই মধ্যে ফ্লেকশনটা যেহেতু হিপের উপরে, মনে করবেন যে উপরের দুইটা কাজ করতেছে, L2 L3 এটা ফ্লেকশন করবে, ঠিক আছে? আবার হিপের এক্সটেনশন কারা করে? সায়াটিক নার্ভ করে, তাই না? সায়াটিক নার্ভ কোথা থেকে আসতেছে? একেবারে L4 থেকে S4 পর্যন্ত। তো এটা মাথায় রাখবেন যে L4টা বাদ দিয়ে মোটামুটি হিপ যেহেতু উপরের দিকের একেবারে উপরের জয়েন্ট, এটাই মোটামুটি উপরের দিকেরই থাকবে। L4টা বাদ দিয়ে আপনারা L5 S1 নেবেন। আসলে কোনোভাবে এটা হয় না, জাস্ট আপনারা যখন বারবার পড়বেন এভাবে পড়লে হয়তো আপনাদের মনে থাকবে এটা, ঠিক আছে? তাহলে হিপের ফ্লেকশন করতেছে L2 L3 আর এক্সটেনশন করতেছে L5 S1, ওকে? আবার নিয়ের ক্ষেত্রে নিয়ের এক্সটেনশন করতেছে ফিমোরাল নার্ভ, কিন্তু নি যেহেতু একটু নিচের জয়েন্ট, এই নিটা কিন্তু L3 L4 করতেছে। আর আরেকটা কথা আমি বলছিলাম আপনাদেরকে আগেই, যে নি যদি থাকে, নি মানে L3 L4, নি যেখানে থাকে নিয়ের সেন্সরিও L3 L4, নিয়ের মুভমেন্টও L3 L4 এক্সটেনশনটা। আবার নিয়ের যেই ফ্লেকশনটা এইটা কিন্তু ওই সায়াটিকের L5 S1ই করতেছে। তাহলে আমি একটা জিনিস বুঝলাম যে মোটামুটি সায়াটিকের L5 S1ই হচ্ছে মোটরে মোটামুটি রাজা, আর এদিকে হিপের ক্ষেত্রে L2 L3 ফিমোরালের উপরে দুটো যাচ্ছে, আর নিয়ের ক্ষেত্রে L3 L4 একটা নিচে দুটো যাচ্ছে। এই গেল। এবার চিন্তা করেন যে ডরসিফ্লেকশন এবং প্ল্যান্টার ফ্লেকশন। আমরা জানি যে ডরসিফ্লেকশনটা কে করে? আমার করে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, তাই না? আবার এক কথাই হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের অংশটাই তো করে। আর এই প্ল্যান্টার ফ্লেকশন করতেছে টিবিয়াল নার্ভ। আমরা প্রথমে যখন ওদের রুট ভ্যালু পড়ছিলাম, তখন আমরা একটা জিনিস দেখছিলাম যে এই কমন পেরোনিয়াল নার্ভের রুট ভ্যালুটা একটু উপরে, তাই না? S2 পর্যন্ত, কিন্তু S3 পর্যন্ত আসতেছে হচ্ছে টিবিয়াল নার্ভ। তার মানে হচ্ছে টিবিয়াল নার্ভটা আমার নিচের দিকে থাকবে। তো প্লান্টারের ক্ষেত্রে S1 S2 এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন করে, এটা একটু নিচের দিকের ব্রাঞ্চ, যেহেতু টিবিয়াল নার্ভ করবে প্লান্টার ফ্লেকশন, প্লাস এখানে আমি রুট ভ্যালুটা একটু নিচের দিকে রাখবো, S1 S2 মনে রাখবেন। আর এক্সটেনশন যেখানে করতেছি আমি ডরসিফ্লেকশন যদি করি, সেই সাথে আমার বুড়ো আঙ্গুলটা ইনভলভ থাকবে, আর বুড়ো আঙ্গুল যেখানে থাকবে সেখানে L5 থাকবে, সাথে L4টাও লাগাই দিবেন আর কি, L4 L5। তো উপরের দিকের রুট ভ্যালুগুলো উপরের দিকে তুলতেছে, আর নিচের দিকের রুট ভ্যালুগুলো নিচের দিকে নামাচ্ছে। S1 S2 নিচে নামাবে, আর L4 L5টা উপরে তুলবে। যদিও এটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ করতেছে, এটা হচ্ছে টিবিয়াল নার্ভ করতেছে। আর ইনভার্সনটা মনে রাখবেন, এটা কোনো সূত্র দিয়ে মিলে না। তো ইনভার্সনটা করতেছে L4 L5, আর ইভার্সনটা করতেছে L5 S1। একটা জিনিস মনে রাখবেন, পায়ের যেহেতু বুড়ো আঙ্গুল ইনভলভ করে থাকে, L5টা সব জায়গায় কমন থাকবে। আর সাথে ইভার্সনে হচ্ছে এক ঘর পিছাই দিবেন, আর ইনভার্সনের ক্ষেত্রে এক ঘর উপর উঠাই দিবেন। সো এইটা হচ্ছে আমার একটা ওয়াইল্ড মেথড অফ মনে রাখা। এগুলো আসলে মনে রাখার খুব ক্লিয়ার
ওয়ে আমিও খুব ভালো জানি না, তবে এই সিস্টেমটা করলে আমার নিজের মনে থাকে, আমার ধারণা আপনারাও একটু দুই একবার শুনে নেবেন ক্লাসটা পরে, আমার মনে হয় আপনাদের মনে থাকবে আশা করতেছি। আচ্ছা, তাহলে আমরা তো এই অংশটা বলা আছে। এখান থেকে একটা জিনিস ব্যাপারটা জার্কের রুট ভ্যালুগুলো জাস্ট একটু বলে দিই, যে আমার এখানে পায়ে যে জার্কগুলো আছে তার মধ্যে একটা আছে হচ্ছে নি জার্ক, তাই না? নি জার্কের রুট ভ্যালু কি বলেন তো? L3 L4 ইয়েস, কারণ নি যেখানে সেখানে L3 L4, আর কোনো কথা নাই। আচ্ছা, অ্যাঙ্কেল জার্ক আমরা বুঝে গেছি অলরেডি, অ্যাঙ্কেলে আমার তো L5 L5 S1 রাখতে হবে আর S1 রাখতে হবে, কারেক্ট। আর প্ল্যান্টার হচ্ছে শুধুমাত্র L4 S1, ঠিক আছে, আসলে S1। S1 তাহলে আমরা এই জায়গাটাও শেষ করে ফেললাম আল্লাহর রহমতে। এইবার আমরা হচ্ছে ছুটকা পাটকা একটা জিনিস দেখবো, আমাদের প্রায় ক্লাস শেষের দিকে। এই ক্লাসটা একটু ছোট ছিল, কিন্তু আসলে আমার মনে হয় যে খুবই মানে ছোট হইলেও মাথাটা কেমন জমছে না একটু, নাকি কি অবস্থা আপনাদের? এই ভূমি বুঝতে পারছো? হ্যাঁ, এই সেগমেন্টাল ইনারভেশনটা কি অনেক কোশ্চেন আছে? মানে একটু কঠিন লাগছে। ভয়ের কোনো কারণ নাই, এখান থেকে একটা কোশ্চেন হয়তো বা 2-3 বছরে একবার আসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা একটু কঠিন লাগছে। খুবই, এইটা আসলে মনে রাখার কোনো সিস্টেমও নাই, এটা এইভাবে মনে রাখতে হবে। এখন তো তোমরা একটু পারবা, তাই না? দেখো আমি আরেকবার বলি, এখন এমনি যদি বলি যে তাহলে হিপের ফ্লেকশন তাহলে কোন সেগমেন্টাল ইনারভেশন করতেছে? ফিমোরালের উপরের দুইটা, কে কে? L2 L3 L2 L3, তাই না? এক্সটেনশন সবসময় L5 S1 ছিল না, তাই তো? তাহলে তো হয়ে গেল ওইটা, যে এক্সটেনশন সবসময় আমি L5 S1 দিচ্ছি। নিয়ের ফ্লেকশন আবার L5 S1, কিন্তু নিয়ের ইয়া কে করতেছে, নিয়ের এক্সটেনশন কে করতেছে? L3 L4, কারণ নিতে আসলে আমার L3 L4 রাখতেই হবে, হয়ে গেল কাহিনী। তারপরে হচ্ছে আমি যদি বলি যে অ্যাঙ্কেল উপরের দিকে তোলে, একটু উপরের দিকের ইয়াগুলো L4 L5, আর নিচের দিকে করে L5 S1, এই হচ্ছে ব্যাপার। আর ইনভার্সন এটাও L4 L5 L5 S1, ইনভার্সন করে উপরের দিকে L4 L5, আর ইনভার্সন করে হচ্ছে L5 S1। তো এইগুলো জাস্ট একটু দেখে মনে করলে আমার মনে হয় এটা আসলে আধা ঘন্টার পড়া। আচ্ছা, আমি এবার যাব হচ্ছে আচ্ছা পপলিটিয়াল ফসা, ঠিক আছে? পপলিটিয়াল ফসা আমরা আসলে এখন খুব বেশি সবই জানি, তো এটা আমাদের কাছে এখন দুধ ভাত। পপলিটিয়াল ফসা হচ্ছে আমাদের ইয়ার পেছনের দিকে একটা ফসা, নিয়ের পেছনের দিকে একটা ফসা। তাহলে এটা বাউন্ডারি কি উপরে আছে ডায়মন্ড শেপের, তাহলে ল্যাটারাল এবং মিডিয়ালের মধ্যে উপরে কারা তৈরি করতেছে? সেমি টেন্ডিনোসাস এবং সেমি মেমব্রেনোসাস মিডিয়ালি, এবং ল্যাটারালি তৈরি করতেছে হচ্ছে লং হেড অফ দা বাইসেপস ফিমোরিস। তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি উপর থেকে, আর নিচে টু হেড অফ দা গ্যাস্ট্রোকনেমিয়াস, এরা হচ্ছে এর বাউন্ডারি তৈরি করতেছে। এই বাউন্ডারিটা খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটার কন্টেন্টস গুলো। দেখা কন্টেন্টস গুলো যদি দেখি আমরা একবার ল্যাটারাল থেকে মিডিয়াল থেকে ল্যাটারালি যদি যাই, দেখা যাচ্ছে সবার ল্যাটারাল থেকে মিডিয়ালি যদি যাই, সবার ল্যাটারালি পাচ্ছি আমি হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, ওকে। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে টিবিয়াল নার্ভ, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে পপলিটিয়াল ভেইন, তারপরে পাচ্ছি পপলিটিয়াল আর্টারি। তাহলে পপলিটিয়াল সবচেয়ে মিডিয়ালি আর্টারি, তারপরে ভেইন, তারপরে টিবিয়াল নার্ভ, তারপরে কমন পেরোনিয়াল নার্ভ। আবার এখান থেকে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ টু সুপারফিশিয়াল কে থাকে। ডিপ টু সুপারফিশিয়াল যাই, প্রথমে হচ্ছে আর্টারি, ফার্স্টে হচ্ছে আর্টারি, তারপর হচ্ছে ভেইন, তারপর হচ্ছে নার্ভ। তো দুইটা নার্ভই আর কি আলটিমেটলি, টিবিয়াল নার্ভ এবং কমন পেরোনিয়াল। এখন যদি প্রশ্ন আসে যে আমি একটা অপারেশন করতে গেলাম, পপলিটিয়াল ফসায় একটা অপারেশন করতে গেলাম, একটা ইনঅ্যাডভার্টেন্টলি আমার হঠাৎ করে একটা স্ট্রাকচার ইনজুরি হয়ে গেল প্রথমেই, সেই স্ট্রাকচারটার নাম কি? নার্ভ হবে। মূলত টিবিয়াল, মূলত টিবিয়াল, কারণ যেহেতু মাঝখানে বান্ডেল আকারে থাকে, তো কমন পেরোনিয়ালটা আমরা হিসাবে কম ধরবো, কারণ তো অপশনও থাকে না, এটা হচ্ছে টিবিয়াল নার্ভ অপশন হবে, ওকে। আবার যদি একজন বলে যে একজনের ফিমারের কন্ডাইল ফ্র্যাকচার হয়েছে ওই দিক থেকে, ঠিক আছে, ফিমার ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ, ফিমার ফ্র্যাকচার হয়ে ওর একটা, তাহলে ওর ফিমার ফ্র্যাকচার হলে বা ফিমারের কন্ডাইলটা খুট করে ভেঙে ভেতরের দিক ঢুকে গেছে, হ্যাঁ, তাহলে প্রথমে কি ইনজুরি হবে? ওর কি ইনজুরি হবে? পপলিটিয়াল আর্টারি। কারণ আমি দেখতে পাচ্ছি আর্টারি সবচেয়ে ডিপে আছে এবং ফিমারটা এখানে আছে, এই ফিমারটা কিন্তু খট করে ফ্র্যাকচার হয়ে আমার এখানে ইনজুরি হবে। তো এইখান থেকে এই দুটো প্রশ্ন, এত সোজা প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে, সোজা প্রশ্নই বেশি আসে, কঠিন প্রশ্ন কম আসে, সেই জন্য ভয়ের কোনো কারণ নেই। মানে হচ্ছে আমার ফিমারের যদি দেখা গেল ফিমারের কন্ডাইল ফ্র্যাকচার হয়ে ফিমারটা তো ভেতরের দিক ঢুকে যেতে পারে, তাই না?
মনে করেন যে এখানে ফিউমারটা আছে, ফিউমার তো টিবি এর সাথে লাগানো, এই জায়গাটা ভেঙে গেল, ভেঙে যায় খট করে মনে করেন যে পুরোটা ভেঙে ফিউমারটা পেছনের দিক সরে আসলে প্রথমে কি ইনজুরি হবে? প্রশ্ন হচ্ছে এটা। আর্টারি। কারণ পপলিটেয়ার ফসার সবচেয়ে ডিপে যে আছে সেই তো ফিউমারের গায়ে লাগানো, তাই না? ওই দিক থেকে সে সুপারফিশিয়াল, সো আর্টারিটা ইনজুরি হবে। আবার যদি পিছন থেকে কোনো অপারেশন করতে চাই তাহলে কি ইনজুরি হবে? নার্ভ ইনজুরি হবে। এখানে একটা কমন কোশ্চেন অনেকবার আসে, সেটা হচ্ছে আমি বলছিলাম যে একটা বেকার সিস্ট পপলিটিয়াল ফসার মিডিয়ালি থাকতে পারে, পপলিটিয়াল ফসার ল্যাটারালি থাকতে পারে। কোশ্চেনটা আছে পপলিটিয়াল ফসার মিডিয়ালি একটা বেকার সিস্ট আছে, সেটা আমি অপারেশন করতে গেলে আমার কোন স্ট্রাকচার ইনজুরি হবে? এটার উত্তর কি হবে মনে আছে? গ্রেট সাইফানাস ভেন, কারেক্ট। হ্যাঁ, আর যদি ল্যাটারালি থাকে তাহলে কি হবে? কমন পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে? ল্যাটারালি হলে কমন পেরোনিয়াল নার্ভ, আর মিডিয়ালি হলে দেখেন মিডিয়ালি কিন্তু কিছু পড়তেছে না, কারণ এখান দিয়ে ভেনটা গেছে আসলে। তো মিডিয়ালি হলে গ্রেট সাইফানাস ভেন, আর কমন পেরোনিয়াল কিন্তু একটা সুপারফিশিয়াল যায়, ল্যাটারালি হলে আবার কমন পেরোনিয়াল যাবে। এইটা প্রশ্ন আপনারা যখন পাবেন, রিকলস গুলো পড়বেন, তখন দেখবেন যে রেগুলারলি এই কোশ্চেনটা আসে, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই কঠিন। আমি বলে দিলাম বলে এখন সহজ মনে হচ্ছে, কিন্তু আমি জানি না সহজ মনে হচ্ছে কিনা, কিন্তু পারা যাবে অ্যাটলিস্ট, বাট এটা কিন্তু নর্মালি বের করা ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, এবার আমরা কিছু ফুটের হালকা ছোটখাটো জিনিস দেখব, আর্চ অফ দ্য ফুট নিয়ে কখনোই কোনো প্রশ্ন আসে নাই, তো এটা খুব জরুরি না। তবে মনে রাখবেন যে আর্চের মধ্যে আছে হচ্ছে লংজিটিউডিনাল আর্চ আছে, ট্রান্সভার্সাল, মানে এটা হচ্ছে লংজিটিউডিনাল আর্চ, না এটা হচ্ছে মানে লংজিটিউডিনাল আর্চ। এর মধ্যে দুইটা আছে, একটা মিডিয়াল আছে, একটা ল্যাটারাল আছে। এইগুলো হচ্ছে ফুটের আর্চ, যেটা হচ্ছে ফুটের কন্ট্রোলটা মেনটেন করে আর কি। তো কোন আর্চটা বেশি উঁচু বলেন তো, মিডিয়াল নাকি ল্যাটারাল? এমনি চিন্তা করে বলেন তো, হাঁটার সময় চিন্তা করলে কোনটা বেশি উঁচু? মিডিয়াল, কারণ মিডিয়াল তো পায়ের ছাপই পড়ে না, তাই না? আবার পায়ের ছাপ যদি মিডিয়াল পড়ে তাহলে খারাপ, ফ্ল্যাট ফুট, তাহলে ওদের আবার আর্মিতে নেয় না, এর গ্যাঞ্জাম আছে আর কি। সো এইটা আসলে খুব জরুরি না, তো এটা আমি জাস্ট বলার জন্য একটু বললাম আপনাদের। তো ল্যাটারাল আর ট্রান্সভার্স আর্চ আছে, তো লংজিটিউডিনাল ট্রান্সভার্স আছে। লংজিটিউডিনালের মধ্যে আছে হচ্ছে ল্যাটারাল এবং মিডিয়াল। তো এগুলো কারা তৈরি করে, যদি কখনো চলে আসে যে মিডিয়ালের বোনস গুলো তৈরি করবে, ল্যাটারালের বোনস গুলো তৈরি করবে। কি করবে দেখেন, এখানে কি আছে, এই বড় বোনসটার নাম হচ্ছে ক্যালকেনিয়াম, আর ল্যাটারালি হচ্ছে কিউবয়েড বোন থাকে, কিউবয়েডের পরে মেটাটার্সাল বোন থাকে, এই হচ্ছে ল্যাটারালটা তৈরি করে। আর মিডিয়ালটা কি তৈরি করে? ক্যালকেনিয়াম থাকে, নেভিকুলার বোন থাকে, কুনিফর্ম 3টা বোন থাকে, এবং 3টা বোনের সাথে 3টা মেটাটার্সাল, এরা হচ্ছে করে হচ্ছে মিডিয়াল পার্টটা। খুব জরুরি না, জাস্ট আমি বলবো, পরে যখন আবার ইয়ার ছবি দেখাবো পায়ের আর্টিকুলেটেড ফুট, তখন এটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? ও এইগুলো আসলে খুব জরুরি না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু জয়েন্টস গুলা দেখবো, জয়েন্টস গুলা কি আছে। মূলত এখানে এই জয়েন্ট গুলো আপনারা একটু পড়ে নেবেন, খুব মানে ইজি, খুব আসলে কঠিন না। তারপর আমি জাস্ট একটু ছবিগুলো দেখাই দিব। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জয়েন্ট হচ্ছে যে আমার যে অ্যাঙ্কেল জয়েন্ট, তাই না? অ্যাঙ্কেল জয়েন্টে কে থাকে? অ্যাঙ্কেল জয়েন্টে ট্যালাসের সাথে টিবিয়া আর ফিবুলা, মানে অ্যাঙ্কেল জয়েন্ট কাকে দিয়ে তৈরি হয়? ট্যালাস থাকে, মানে আমার কিন্তু ফুটের তালে ট্যালাস উপরে, ক্যালকেনিয়ামটা কিন্তু বড় বোন নিচে, মানে এটা কিন্তু ক্যালকেনিয়াম বড়, এইটা হচ্ছে ট্যালাস। এই ট্যালাসের সাথে টিবিয়া এবং ফিবুলা লাগে, ট্যালাস প্লাস টিবিয়া প্লাস ফিবুলা। এই জয়েন্টটা একটা হিঞ্জ জয়েন্ট, তাই না? এটা হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। এখানে মুভমেন্ট কি হয়? ডরসি আর প্ল্যান্টার ফ্লেকশন, ডরসি প্লাস প্ল্যান্টার ফ্লেকশন। তাহলে ইভার্সন ইনভার্সন কোথায় হয়, এটা নিয়ে আমরা একটু জাস্ট দেখবো যে ইভার্সন ইনভার্সন কোথায় হয়। এগুলো দিয়ে একবারে এরকম বড় বড় প্রশ্ন আসে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে না, মানে খুব যে একটা ভিতরে একেবারে উড়াই দিলাম ছোট ছোট আমি ইয়ার নাম করে ভিতরে লিগামেন্টের নাম করে, দরকার নাই, ঠিক আছে? এই দেখেন, তাহলে টোটাল আমি যদি একটা ছোট জাস্ট ওভারভিউ দিই, যে উপরের বোনসটার নাম ট্যালাস, এটার নাম ক্যালকেনিয়াম। মনে রাখবেন যে কিউবয়েড থাকে ল্যাটারালি, ল্যাটারাল বোনটার নাম কিউবয়েড, মিডিয়াল বোনটার নাম নেভিকুলার। এই নেভিকুলার বোনের সাথে 3টা কুনিফর্ম বোন থাকে, এবং 3টা কুনিফর্মের সাথে মিডিয়াল 3টা মেটাটার্সাল বোন থাকে, আর ল্যাটারাল 2টা মেটাটার্সাল বোন, এরা কিউবয়েডের সাথে লাগানো থাকে। এটা হচ্ছে টোটাল কাহিনী হচ্ছে এইটা। এবার এই ছবিটাতে আসি, এই ছবিটা দেখেন, তাহলে এইটা ট্যালাস, এটা ক্যালকেনিয়াম, এইটা হচ্ছে নেভিকুলার বোন। হ্যাঁ, এই ট্যালো ক্যালকেনিও
নেভিকুলার, এইটা একটা জয়েন্ট, ঠিক আছে। এই জয়েন্টের মধ্যে ট্যালাস আর নেভিকুলার এই দুইটা এবং ক্যালকেনিয়াম আলাদা। এইখানে একটা জয়েন্টের মতো লাগতেছে না, মানে এই কালো জায়গাটা আমি যদি বলি, এই জায়গাটার নাম হচ্ছে সাবটেলার জয়েন্ট। সাবটেলার জয়েন্ট, এটা ইম্পর্টেন্ট কথা। সাবটেলার কার কার মধ্যে? ট্যালোনেভিকুলার এবং ক্যালকেনিয়াসের মধ্যে যে জয়েন্টটা, সেটা সাবটেলার জয়েন্ট। এই জয়েন্ট একটা মুভমেন্ট হয়, এখানেও ইনভার্সন ইভার্সন হয়, ইনভার্সন প্লাস ইভার্সন। তাহলে এখানে কিন্তু ইনভার্সন ইভার্সন মুভমেন্ট হচ্ছে সাবটেলার জয়েন্টে। আর আরেকটা আছে, সেটা দেখেন, সেটা হচ্ছে এই নেভিকুলার এবং ক্যালকেনিয়াম, তাই না? ক্যালকেনিও নেভিকুলার সাথে এই ট্যালাস আর কিউবয়েড, এই যে একটা জয়েন্ট, এই জয়েন্টটার নাম হচ্ছে মিড টার্সাল জয়েন্ট। মিড টার্সাল জয়েন্ট, এই জয়েন্টেও হচ্ছে ইভার্সন ইনভার্সন। তাহলে দুইটা, সাবটেলার জয়েন্টে ইনভার্সন ইনভার্সন হয় এবং মিড টার্সাল জয়েন্টে ইভার্সন ইনভার্সন হয়। এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে টার্সাল সাইনাস, ঠিক আছে? এই জায়গাটার নাম হচ্ছে টার্সাল সাইনাস। এই টার্সাল সাইনাসটা কোথায় থাকে একটা কোশ্চেন আছে। তাহলে এর উত্তর হচ্ছে ট্যালাস এবং ক্যালকেনিয়াম, এই দুইটা বোনের মাঝখানে টার্সাল সাইনাস অবস্থিত। অনেকবার প্রশ্ন আসছে, আপনারা যখন করলেই পারবেন। তাহলে ট্যালাস এবং ক্যালকেনিয়াম এই দুইটার মাঝে হচ্ছে টার্সাল সাইনাস অবস্থিত। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ট্যালাস এবং ক্যালকেনিয়ামের মাঝখানে টার্সাল সাইনাস অবস্থিত। ওকে, এটা ল্যাটারাল সাইড। এবার আমি ছোট কয়েকটা আসলে মিড টার্সাল জয়েন্ট একটু বলবেন। মিড টার্সাল জয়েন্ট, মিড টার্সাল জয়েন্ট মূলত যে ট্যালো ক্যালকেনিয়াম, এটা থেকে নেভিকুলারটাকে আসলে আলাদা করে, কিউবয়েডটা না। এটা থেকে নেভিকুলারটাকে আলাদা করে, মানে সোজা কথায় যে নেভিকুলার আর কিউবয়েডের একটা জয়েন্ট জাংশন আছে এবং ট্যালাস এবং ক্যালকেনিয়াম একটা জাংশন আছে। এই যে একটা সোজা চলে গেল, এটা হচ্ছে মিড টার্সাল জয়েন্ট। এই কারণ কি, এখানে আসলে ইনভার্সন ইভার্সন হয়, মানে পাটা যখন মুভ করে এই অংশটা আসলে ফিক্স থাকে, এই অংশটা হচ্ছে উপরে নিচে কিছুটা মুভ করতে পারে। সো এটা একটা মিড টার্সাল জয়েন্ট। এটা আমার যেহেতু টোটাল টার্সাল বোনের একটা মাঝখান বলতেছে, এই জন্য এটা মিড টার্সাল জয়েন্ট। এইটাই জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? খুব বেশি কোশ্চেন আসে না এখান থেকে, আমি জাস্ট আপনাদের অ্যানাটমিটা বুঝালাম যে কোন কোন জয়েন্টে আমাদের হচ্ছে, কোন কোন জয়েন্টে আমাদের ইনভার্সন ইভার্সন হচ্ছে। এই জয়েন্টটাতে হচ্ছে এবং এই জয়েন্টটাতে হচ্ছে, এই দুইটা জয়েন্টে আমাদের ইনভার্সন ইভার্সন মুভমেন্ট হচ্ছে। ওকে, এইবার আমি জাস্ট এই জায়গাটা দেখাবো। এইখানে কয়েকটা লিগামেন্ট ইম্পর্টেন্ট আছে, কয়েকটা লিগামেন্ট আমরা জাস্ট দেখতে হবে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াল ভিউটা দেখি। মিডিয়ালি খুব খুব ইম্পর্টেন্ট আছে যে আমাদের ডেলটয়েড লিগামেন্ট। ডেলটয়েড লিগামেন্ট নামে একটা লিগামেন্ট আছে। তাহলে যদি কখনো কোশ্চেন আসে যে একজন লোক ফুটবল খেলতে যায়, পা মচকায়া মিডিয়াল সাইডে ব্যথা পাইছে, ওর কোন লিগামেন্টের সমস্যা? উত্তর হচ্ছে ডেলটয়েড লিগামেন্ট, কারণ ডেলটয়েড লিগামেন্টটা হচ্ছে মিডিয়ালি থাকে। কি কি পার্ট নিয়ে হয় খুব বেশি জরুরি না, দেখেন মিডিয়াল সাইডের হাড়ের নাম কি? টিবিয়া। তাহলে টিবিয়ার সাথে এটা কি? এটা ক্যালকেনিয়ামের একটা পার্ট, ঠিক আছে? সাস্টেন্টিকুলাম টেলাই নামে, আচ্ছা না, এটা ট্যালাসের পার্ট, সরি। কিন্তু এটা আসলে না, সাস্টেন্টিকুলাম টেলাই এটা ক্যালকেনিয়ামের পার্ট, আমি ভুল বললাম, সরি। আসলে নিজেরই মাঝে মাঝে হয়ে যায়। তো এটা হচ্ছে নিচের বোনটা যে ক্যালকেনিয়ামের পার্ট, ঠিক আছে? সাস্টেন্টিকুলাম টেলি। দেখেন এইটার নাম হচ্ছে টিবিও ক্যালকেনিয়াল। ওকে, আবার দেখেন এই যে টিবিয়ার সাথে চলে যাচ্ছে এই সামনের এই মিডিয়াল সাইডের বোনটার নাম কি হবে? মিডিয়াল সাইডের বোনটার নাম হচ্ছে নেভিকুলার বোন, আমরা জানি। তাহলে এটা হচ্ছে টিবিও নেভিকুলার। ওকে, আবার এই দেখেন এইটার সাথে একটা আছে, এইটার পার্টের নাম কি? অ্যান্টেরিও টিবিও ট্যালার, মানে এটা ট্যালাসের সাথে, উপরের দিকে ট্যালাস। তো এই খুব জরুরি না আসলে, জাস্ট আপনারা এটুকু মনে রাখলেই হবে যে এইটা হচ্ছে ডেলটয়েড লিগামেন্ট বলে মিডিয়াল সাইডের লিগামেন্টকে। আর একটা লিগামেন্ট আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্প্রিং লিগামেন্ট, ঠিক আছে? স্প্রিং লিগামেন্ট, এই দুটো লিগামেন্ট ইম্পর্টেন্ট। তাহলে স্প্রিং লিগামেন্টটা কাকে বলতেছে? দেখেন স্প্রিং লিগামেন্ট এইটাকে। তাহলে এইটা তো একটা হচ্ছে ক্যালকেনিয়ামের পার্ট, আর এইটা হচ্ছে নেভিকুলারের পার্ট। তাহলে ক্যালকেনিও নেভিকুলার লিগামেন্টের নাম হচ্ছে স্প্রিং লিগামেন্ট। তাহলে নেভিকুলার বোন ক্যালকেনিয়াম বোন মিলল, এটার নাম হচ্ছে স্প্রিং লিগামেন্ট। আর এখানে বড় একটা লিগামেন্ট আছে, এই লিগামেন্টের নাম হচ্ছে ডেলটয়েড লিগামেন্ট। কি কি আছে এখানে? টিবিয়ার সাথে ক্যালকেনিয়াম আছে, টিবিও ক্যালকেনিয়াল আছে। টিবিয়ার সাথে নেভিকুলার আছে, টিবিও নেভিকুলার আছে। টিবিয়ার সাথে ট্যালাসের আছে, টিবিও ট্যালার আছে। তো এই হচ্ছে কতগুলো জিনিস, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ডেলটয়েড লিগামেন্ট, স্প্রিং লিগামেন্ট, এরা আছে হচ্ছে মিডিয়ালি, ঠিক আছে? আর ল্যাটারালি কি আছে? ল্যাটারালি দেখেন
ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট আছে। ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট নামে একটা লিগামেন্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে কতগুলো পার্ট আছে? 3টা পার্ট আছে না? এই যে এইটা একটা পার্ট, ক্যালকিনিও ফিবুলার। তাহলে এখানে ফিবুলার সাথে লাগবে, যে ফিবুলার সাথে ক্যালকিনিয়াম লাগছে, খুব সুন্দর বোঝা যাচ্ছে, ক্যালকিনিও ফিবুলার লিগামেন্ট। আবার এটা ফিবুলার সাথে কে লাগছে? যে উপরের দিকে তো মনে হচ্ছে এটা ট্যালাস, তাই না? তাহলে এই যে ট্যালো ফিবুলার লিগামেন্ট অ্যান্টেরিয়র, আবার একটা পোস্টেরিয়র ট্যালো ফিবুলার লিগামেন্ট আছে, যে পোস্টেরিয়র ট্যালো ফিবুলার লিগামেন্ট। তাহলে এই দুইটা অ্যান্টেরিয়র ট্যালো ফিবুলার লিগামেন্ট, এই ট্যালাসটা কিন্তু এরকম করে সামনে চলে গেছে, ঠিক আছে? তো অ্যান্টেরিয়র ট্যালো ফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র ট্যালো ফিবুলার লিগামেন্ট, আর ফিবুলার সাথে ক্যালকিনিও ফিবুলার লিগামেন্ট, এই তিনটা মিলাই তৈরি করতেছে ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার টোটাল মোটামুটি লিগামেন্টের কাহিনী। যে ল্যাটারাল লাগলে ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট ইনজুরি হতে পারে। মিডিয়ালি আছে দুইটা, ডেল্টয়েড লিগামেন্ট আছে আর স্প্রিং লিগামেন্ট আছে। ওকে, ডেল্টয়েড আর স্প্রিং মিডিয়ালি, আর ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট। এইগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আর নি জয়েন্টের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের যখন অর্থোপেডিক্স পড়ানো হবে ওখানে নি জয়েন্টটা খুব ক্লিয়ারলি খুব ভালো করে বোঝানো হবে। তো এখানে নি জয়েন্ট আমি চাই যে আপনারা দেখে নেবেন। তো আমাদের আসলে এই আপাতত আর খুব বেশি কিছু বলার নেই। আচ্ছা, কয়েকটা জিনিস আছে, আমি জাস্ট আমাদের বইয়ের অংশে যাই। তো এখানে আলটিমেটলি হিপ জয়েন্টের কিছু ব্লাড সাপ্লাই, আমরা আগেই বলছি প্রোফান্ডা ফিমোরিস আসলে আলটিমেটলি সাপ্লাই দেয় নেক অফ দ্য ফিমারকে। তো এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। নি জয়েন্টটা আপনারা আপাতত স্কিপও করতে পারেন। এটা রাগিব যখন পড়াবে তখন সে খুব ভালো করে পড়ায়, মানে ওর হচ্ছে অর্থোপেডিক্সে পড়, এটা অর্থোপেডিক্সে আমাদের ভালো আছে। সো আপনারা এখানে অর্থোপেডিক্সেই দেখেন এটা। আর ফুটের আসলে আমার মনে হয় না এখানে সবই মোটামুটি আমরা দেখছি। এখানে কিছু ছোট নোটস দেওয়া আছে, এটা আপনারা যখন সবকিছু পড়া হয়ে যাবে তারপরে হচ্ছে এই অংশটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তখনই আপনাদের হেল্প হবে। তো আজকেরটাতে বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা? মিড টার্সাল জয়েন্ট মানে বুঝতে পারছো তো, ওখানে আসলে ইনভার্সন হয়, এটা একটা কোশ্চেন। সো এই কারণেই আমাদের এই জিনিসটা বারবার বলা। তো আমার মনে হয় যে বুঝতে পারছি। ওকে, আমার মনে হয় যে মোটামুটি অলমোস্ট বইয়ের সবকিছু আমরা কভার করছি। টার্সেল কি সেম জয়েন্ট? হ্যাঁ, মিড টার্সেল আর ট্রান্সভার্স টার্সেল দুইটা কি সেম জিনিস? হ্যাঁ সেম জিনিস। হ্যাঁ, তো হয়ে গেল। তো আমার মনে হয় আমার এই দেখেন ফুটের ইনারভেশনের ব্যাপারটা আমার ধারণা আমরা সবকিছু কভার করছি। সো এখানে কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনারা একটু ইয়া করবেন আর কি, একটু হচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জারে লিখবেন। তো আমরা এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করবেন। আর রেজিস্ট্রেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাইকে করতে হবে। নেক্সট ক্লাসটা প্রবাবলি, আচ্ছা নাহিদ তো মাঝখানে কিছু ক্লাস নিয়ে নিছে, কারণ ও আসলে ওই যে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনে ও আবার পাইছে আর কি, ইনভাইটেশন পাইছিল, তো ওখানে গেছে। হয়তো বা 30 তারিখে চলে আসবে। তো নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি আমি হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন এই অংশটা নিব। এটা হচ্ছে আমাদের নেক্সট বুধবারে তাহলে ক্লাস হবে, ঠিক আছে? এটা আমি আজকে বলে দিলাম, তারপরে আমি ক্লাসের আগে আমি জানাই দিব, ওই দিন আমি জানাবো। ওকে, দেখা হবে ইনশাল্লাহ। কারো কোনো বুঝতে সমস্যা আছে? এই ভূমি বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে? না ভাই বুঝছি। ভাই নেক্সট ক্লাস তাহলে ইমার্জেন্সি মেডিসিন। হ্যাঁ, ইমার্জেন্সি ট্রমা 1 নেক্সট দিন। এখানে তো 3টা ক্লাস আছে, ওটা 1 নিব। আর এই পরীক্ষাটা আমি ওই দিন হচ্ছে পোস্ট করব, ওই দিনই ইনশাল্লাহ সবাই পরীক্ষা দিবেন। পরীক্ষাগুলো দিবেন নিজের অ্যাসেসমেন্টের জন্য, জাস্ট নিজের জন্য, ঠিক আছে? এই মেজবা ভাই মাইক্রো ফার্মা। হ্যাঁ ভাই মাইক্রো ফার্মা। আচ্ছা, হ্যাঁ কারেক্ট, মাইক্রো ফার্মাটা বাকি আছে। তো নাহিদ আসলে দেশে নাই, আমি বলছিলাম ও আসলে একটা ওই আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রামের জন্য ও কিন্তু ওর ক্লাসগুলো এমনি আগে নিয়ে নিছে, তা নাহলে আরো বেশি ব্ল্যান্ডার হইতো। তো মাইক্রো আর ফার্মাটা বাকি আছে। এটা হচ্ছে আমার ইমার্জেন্সি মেডিসিনের পরে নাহিদ দেশে আসলে ও হচ্ছে 1 তারিখে আসবে, ও আমেরিকায় আছে আর কি, লাস ভেগাসে। তো ওটা তখন নিয়ে নিবে, ঠিক আছে? তো কোনো ক্লাসই বাদ যাবে না, কোনো স্টোনি আনটান থাকবে না ইনশাল্লাহ, নো প্রবলেম। আমরা খুবই প্রফেশনাল কিন্তু এই যে ক্লাসের ব্যাপারে। আমাদেরকে একটা আপু বলছিলেন যে আপনাদের আসতেছে অনলাইনে ক্লাস ঠিক মতো হবে কিনা। তো আপনাদের তো এখন তো বিশ্বাস চলে আসছে নাকি মোটামুটি ক্লাস তো ঠিক মতো হয় নাকি খুব বেশি সমস্যা হয়? ফাইন ভাই বলেন কি করে? না ভাই সমস্যা হয় না। আচ্ছা, আমি কিন্তু ক্লাসের ব্যাপারে যত যাই কাজ থাকবে চেষ্টা করি যে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে ক্লাসটা নেওয়ার। তো একটু একদিক সেদিক হইতে পারে, এটা ব্যাপার না।
আসলে সবাই আমাদের মাঝখানে লোকজন ডিউটি, রাগিবের বেচারা নাইট ডিউটি, ইভিনিং ডিউটি করে করে তো ক্লাস নেয়, ওর তো সবচেয়ে বেশি কষ্ট। তো ভাগ্য ভালো যে আমি আর নাহিদ এখান থেকে ছাড়া পাইছি। এখানে আমাদের বড় ভাই মেজবা ভাই আছে, মেজবা ভাই তো আমার একসাথে আমরা ইয়া করছি, ভাই আমাদের অনেক শিখাইছে আর কি। আলটিমেটলি বিএসএমএম তে ভাই 6 মাসের জন্য আসছিল আমাদের সাথে ট্রেনিং এ। তো সেটাই আর কি। তো আল্লাহর রহমতে আমি আর নাহিদ পাস করছি আর কি এইবার এই জানুয়ারিতে। এখনো বসে আছে, আমাদের কোনো পোস্টিং হয় নাই এখনো। ভাইয়া ঠিক আছে। এখন অনেক সময় মানে পড়তে পড়তে না মাথায় আসলে কিছু ঢুকে না, একদমই কিছুই ঢুকে না, তখন আপনারা সাধারণত কি করেন? ভাইয়া যদি আমার একদম কিছু ঢুকে না, আমি তখন উঠে চলে যাই, উঠে যায় হচ্ছে ঘুরে টুরে আসি। কারণ আমি জানি যে আমি তো 15-20 মিনিটের বেশি করতে পারি না, খুব প্যারাই আছে আর কি। 20 মিনিট 25 মিনিট 30 মিনিট পরে আমাকে অবশ্যই উঠে যেতে হবে, যে হয়তোবা আমি কি টিভি দেখি, নয়তোবা আমি হচ্ছে কোনো কিছু করি, ইভেন ফোনও চালাই। আমি ফোন চালানোটাকেও একটা মাঝখানের ব্রেকের অংশ হিসেবে ধরি, তাইলে আধা ঘন্টা ফোন চালাই, 15 মিনিট পড়ি, এভাবে চালাই ভাই। উপায় নাই, আপনাকে একটানা তো পড়ার দরকার নাই আসলে, কিন্তু চেষ্টা করবেন 3-4 ঘন্টা ওই সব মিলায়ে 3-4 ঘন্টা পড়বেন, ঠিক আছে? মাঝখানে ব্রেক নিয়ে 3-4 ঘন্টা পড়বেন, তাতেই যা হবে দেখবেন যে উড়ে গেছে সবকিছু। পরীক্ষার এখনো যে পরিমাণ সময় বাকি, আপনারা যদি ডিসিশন নেন পরীক্ষা, তাহলে কিন্তু আর ভূমি রেজিস্ট্রেশন করে ফেলে, কিন্তু দেরি করবে না, ঠিক আছে? সেপ্টেম্বরে পরীক্ষা দিতে হবে। তো করো ভাইয়া। ভাইয়া ওই যে এই নতুন এডিশনে কতগুলো না লাস্টের দিকে নোট অ্যাড করা হচ্ছে না? আচ্ছা, ওইটার ফাইলটা আমি দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ ভাইয়া, এটা একটু দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি গ্রুপে যাদের পুরনো বই আছে ওইটার জন্য আমি গ্রুপে এই নোটসটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হোপ ফর দ্য বেস্ট, আজকের মতো বিদায়। নেক্সট দিন দেখা হবে বুধবারে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। বুধবারে কি করবো ভাইয়া? ইমার্জেন্সি মেডিসিন এন্ড ট্রমা, ঠিক আছে? বুধবারে আমরা ইমার্জেন্সি মেডিসিন এন্ড ট্রমা করবো। হ্যাঁ, ওটা আমার ওকে, থ্যাংক ইউ।